Okay. Yeah, hi guys, good evening. I think I'm audible to all of you guys. Let me know in the chat if I'm audible. Good evening, everyone. Walaikum assalam. Thanks for joining, guys. I can see Kausar has joined, Tahamul, Sanim has joined, Bijoy has joined. Lots of people has joined here. Thank you so much, guys, for joining. ফ্রিতে যা শিখানো হবে পেইডেও কি সেম জিনিস শেখানো হবে ফ্রিতে সব দিলে পেইডে কি ডিফারেন্স থাকবে সি ইটস নট এক্স্যাক্টলি লাইক দ্যাট আসলে আমাদের ফ্রি এবং পেইড কোর্স ঠিক আছে আমি যেটা বলি আমরা সেম জিনিস কখনোই ইয়ে হবে না ঠিক আছে সেম সেম জিনিস শেখানো হবে না কারণ কি কারণ আমরা যখন কোনো একটা মেন্টরশিপ প্রোগ্রাম আমরা করি ঠিক আছে মেন্টরশিপ প্রোগ্রাম আমরা করি তখন সেখানে কি হয় তখন শুধুমাত্র আমরা সেখানে শিখি না ঠিক আছে আমরা সেখানে একটা প্রপার গাইডেন্স পাই ফ্রম দ্য মেন্টর ওকে ফ্রম দি লাইভ ক্লাস ইটসেলফ তো এর মানে এই না যে আমাদের যে ফ্রি প্রোগ্রামগুলো চলতেছে সো ইট উড বি আ কাইন্ডস অফ লো কোয়ালিটি ইটস নট লাইক দ্যাট তো আমাদের ইনসেপশনের মেন ফোকাস হচ্ছে আমাদের কোয়ালিটি প্লাস অ্যাফোর্ডেবিলিটি দুটোই আমাদের মেনটেন করা রাইট তো সোফার আমরা এখন পর্যন্ত যে কয়টা প্লেলিস্ট কমপ্লিট করছি আপনারা হয়তো বা দেখছেন আমরা কোথাও কিন্তু কম্প্রোমাইজ করি নাই রাইট সো এটা ফ্রি কোর্স বলে যে এটাকে কম্প্রোমাইজ করব তা না তো এটা আমি যেভাবে পেইড কোর্সে এটা যেভাবে আমি শিখাতাম আপনাদের ফ্রিতেও আমি সেম জিনিসটা শিখাবো বাট পেইড কোর্সের ডিফারেন্সটা কি ওখানে আপনি একটা আলাদা মেন্টরশিপ গাইড পাবেন ঠিক আছে সেটা হবে আমার সাথে ওয়ান টু ওয়ান ইন্টারাকশন ইউ উইল হ্যাভ ক্যারিয়ার গাইডেন্স ওকে তো এইরকম আরও অনেক কিছু মানে ফ্যাক্টর থাকে যেখানে পেইড কোর্স এবং ফ্রি কোর্স হচ্ছে ডিফারেন্ট হয়ে থাকে রাইট তো এখানে দেখেন আপনারা যারা ইউটিউব লাইভ জয়েন করছেন এখানে কিন্তু আপনারা ডাইরেক্টলি আমার সাথে কথা বলতে পারেন না ইউ ক্যান পুট সাম মেসেজ দ্যাটস কমপ্লিটলি ফাইন বাট আপনি যদি আমার সাথে ইন্টারেক্ট করতে চান আপনি যদি আমার সাথে কথা বলতে চান আপনার থটগুলো আমার সাথে শেয়ার করতে চান ইফ ইউ ওয়ান্ট টু শো মি ইউর এরার্স ইফ ইউ ওয়ান্ট টু রিজলভ ইউর এরার ইফ ইউ ওয়ান্ট টু ডিসকাস অ্যাবাউট ইউর প্রজেক্ট সো দিস ইজ নট পসিবল ওভার দি ইউটিউব প্ল্যাটফর্ম ওকে ফর দিস উই হ্যাভ টু কানেক্ট থ্রু আ ওয়ান টু ওয়ান কানেকশন ওয়ান টু ওয়ান মেন্টরশিপ অ্যান্ড দ্যাট বিকামস আওয়ার পেইড প্রোগ্রাম ঠিক আছে তো আশা করছি এই কোশ্চেনের আমি ক্লারিফাই দিতে পারছি তো আমাদের পেইড এবং ফ্রি কোর্সের ভিতরে কখনোই কোনো পার্থক্য নাই আমরা কোথাও কোনো কম্প্রোমাইজ করি না আমি যতটুকু এফোর্ট আমার পেইড কোর্সে দিই আমি সেম এফোর্টটাও আমার ফ্রি কোর্সগুলোতেও দিয়ে থাকি ঠিক আছে আই লাইক টু ডিসকাস দি থিংস ইন ডিটেল ওকে দিস ইজ মাই টিচিং স্টাইল ইয়া সো প্রদীপ সরকার আমি আছি দেন পেইড কোর্স আর ফ্রি কোর্স হিউজ ডিফারেন্স ইয়া আমি অলরেডি ক্লারিফাই করছি ওয়াই ইট ইজ ডিফারেন্ট ওকে ইয়া আর যখন আপনারা কোন একটা টাকা দিয়ে কিছু পারচেস করেন সেটার উপরে আপনাদের একটা আলাদা আলাদা আপনাদের খেয়াল থাকে রাইট তো ওই জিনিসটা আপনি মানে যতই কাজ থাকুক না কেন আপনি একটা চেষ্টা করবেন যে না আজকে আমার ক্লাস আছে সো আই হ্যাভ টু জয়েন দ্যাট অ্যান্ড আই হ্যাভ টু লার্ন দ্যাট পার্টিকুলার থিংস রাইট বাট যখন জিনিসটা ফ্রি আসে ঠিক আছে তখন অনেকে আসলে এই জিনিসগুলোকে ওইভাবে প্রায়োরিটি দেয় না তারা মনে করে ঠিক আছে এটা তো ইউটিউবে অ্যাভেলেবেল আছে ইটস আ ফ্রি কোর্স রাইট সো আমি এনি টাইম এটা দেখতে পারি তো ওই যে মানে প্রপার যে টাইম শিডিউল প্রপার যে একটা মানে আমাদের লার্নিং যে একটা শিডিউল থাকে সেটা কেউ মেনটেন করতে পারে না বাট যখন আমরা একটা ব্যাচের ভিতরে থাকি যখন আমরা একটা মেন্টরশিপের ভিতরে থাকি তখন কিন্তু এই জিনিসগুলো আমরা প্রপারভাবে ওভারকাম করতে পারি ঠিক আছে সো দ্যাটস ওয়াই পেইড প্রোগ্রাম ইজ অলসো রিকোয়ার্ড ওকে ফর ইয়োর ক্যারিয়ার ঠিক আছে তো আমাদের চ্যানেলে কন্টিনিউয়াসলি লাইভ কিন্তু চলতে থাকবে উইথ আ ডিফারেন্ট ডিফারেন্ট টপিক তো
আমি আজকে ইন্ট্রোডিউস করতে যাচ্ছি হচ্ছে কম্পিউটার ভিশন, ঠিক আছে। তো আজকে থেকে আমরা শুরু করবো হচ্ছে কম্পিউটার ভিশন লাইভ প্লেলিস্ট, ঠিক আছে। তো এই পর্যন্ত আমরা জেনারেটিভ এআই, এন্ড টু এন্ড মেশিন লার্নিং প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন, ডিপ লার্নিং প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন, পাইথন প্লেলিস্ট, ঠিক আছে। তো এইরকম আরও অনেকগুলো প্লেলিস্ট আমরা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে কমপ্লিট করছি, রাইট। এবং আমরা অলওয়েজ আপনাদের একটা পোল ক্রিয়েট করে দিছি, আপনাদের মানে মেজরিটি যে ভোটস সেগুলো আমরা কাউন্ট করেই কিন্তু আমরা আমাদের নেক্সট প্লেলিস্ট স্টার্ট করে থাকি, ঠিক আছে। তো রিসেন্টলি আপনাদের একটা পোল লঞ্চ করা হয়েছিল যেখানে কিছু টপিক ছিল, তার ভিতরে কম্পিউটার ভিশন ইজ ওয়ান অফ দেম। তো আপনারা কিন্তু সবাই কম্পিউটার ভিশনে মানে মেজরিটি সবাই কিন্তু ভোট করছিলেন, ঠিক আছে, যে নেক্সট প্লেলিস্ট আমরা কম্পিউটার ভিশনে চাই। তো এই জন্যই কিন্তু কম্পিউটার ভিশনটা স্টার্ট করা। আরেকটা মানে কারণ আছে কম্পিউটার ভিশন স্টার্ট করা, সেটা হচ্ছে কম্পিউটার ভিশন ইজ স্টিল ডিবার্ডেবল ইন দি মার্কেট, ঠিক আছে। তো এখন অনেকে বলবে যে ভাই এখন তো জেনারেটিভ এআই এর যুগ, এখন তো মানুষ এলএলএম, ঠিক আছে, র্যাগ এজেন্টস এইগুলো ইউজ করতেছে, সো ওয়াই উই হ্যাভ টু লার্ন দি কম্পিউটার ভিশন ইন টুডেজ ওয়ার্ল্ড, রাইট। তো এটা কিন্তু কমপ্লিটলি রং, ঠিক আছে, এটা কিন্তু কমপ্লিটলি রং। তো কম্পিউটার ভিশন আপনি যদি দেখেন, ওকে, যে কোনো জব আপনি ওপেন করে দেখেন, কম্পিউটার ভিশন যদি সার্চ করে দেখেন, ইট হ্যাজ দি হিউজ ডিমান্ড ইন দি মার্কেট, ইট হ্যাজ দি হিউজ ডিমান্ড ইন দি ইন্ডাস্ট্রি, ঠিক আছে। উইথাউট কম্পিউটার ভিশন ইউ কান্ট সার্ভাইভ ইন দি ওয়ার্ল্ড, ঠিক আছে। তো মেজরিটি অফ দ্য অ্যাপ্লিকেশন দেখবেন কম্পিউটার ভিশন ব্রডলি ইউজ হয়ে থাকে, শুধুমাত্র এনএলপি না, শুধুমাত্র এমএল না, কম্পিউটার ভিশন, বিশেষ করে এখনকার যেসব আপডেটেড অ্যাপ্লিকেশন আসতেছে মার্কেটে সেখানে কিন্তু কম্পিউটার ব্রডলি ইউজ হয়ে থাকে। এবং আপনি যদি জেনারেটিভ এআই এর কথা চিন্তা করেন, স্পেশালি লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল, এখনকার লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলের মানে আপডেটগুলো কি কেউ বলতে পারেন? এখনকার লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলের আপডেট কি? এখন কিন্তু মার্কেটে মাল্টি মডেল আসতেছে। আপনি কি জানেন মাল্টি মডেল কি? মাল্টি মডেল হচ্ছে ইট ক্যান সাপোর্ট ইউর টেক্সট ডেটা, ইট ক্যান সাপোর্ট ইউর ইমেজ ডেটা, ইট ক্যান সাপোর্ট ইউর ভিডিও ডেটা। আপনি হয়তো ইউজ করছেন সোরা, গুগল ভিও 3, সেখানে আপনি একটা প্রম্পট দিতেছেন, অটোমেটিকলি ভিডিও জেনারেট হয়ে যাইতেছে আপনার জন্য, অটোমেটিকলি মানে আপনি মুভি জেনারেট করতে পারতেছেন, যে কোনো ধরনের কন্টেন্ট জেনারেট করতে পারতেছেন। সো হাউ ইট ইজ ওয়ার্কিং? টেল মি হাউ ইট ইজ ওয়ার্কিং, ওয়েদার অনলি জেএনএআই ইজ ওয়ার্কিং ইনসাইড দ্যাট? অ্যাবসলিউটলি নট, রাইট। সো এখানে কিন্তু জেএনএআই প্লাস কম্পিউটার ভিশন, ওকে, they have combined together and they have created something called multi-model. Okay, this is called multi-model, so that we can pass, okay, we can pass any kinds of data here, whether it's a text data, whether it's a image data, whether it's a audio data, any kinds of things we can pass here. Get it? তো এই যে অ্যাডভান্স যে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল, অ্যাডভান্স যে জেএনএআই কনসেপ্টগুলো এখন মার্কেটে আসতেছে, তো এটা ভালোভাবে বুঝতে হলে I believe that you have to master this computer vision fundamentals first of all. কিভাবে কম্পিউটার ভিশন শুরু হয়, কিভাবে আসলে ইমেজকে আমরা আইডেন্টিফাই করে থাকি, কিভাবে ফিচার এক্সট্রাকশন হয়, কিভাবে আমরা অবজেক্ট ডিটেকশন করি, ইমেজ ক্লাসিফিকেশন করি, ট্র্যাকিং করি, জ্ঞান করি, ঠিক আছে। ইচ অ্যান্ড এভরিথিং উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড বিফোর উই গো হ্যাড উইথ দিস কাইন্ডস অফ লেটেস্ট টেকনোলজি। গেট ইট? আর মার্কেটে যদি দেখেন হিউজ ডিমান্ড, ওকে, জাস্ট ট্রাস্ট মি, there is a huge demand. If you know computer vision, you will be working like a, okay, boss. Get it? And there is a huge salary demand. You will see that computer vision engineer, especially if you see Alterytics, right? Alterytics এর নাম শুনছেন আপনারা? Alterytics, it's a company, they work in the computer vision, okay. So recently they have raised, like, I don't know the exact number, but they raised a huge actually fund, okay. Especially they work on the YOLO series. আপনারা YOLO V5, YOLO V6 এর নাম শুনছেন না সবাই? অবজেক্ট ডিটেকশন সেগমেন্টেশন মডেল, রাইট? তো এই কোম্পানি, ঠিক আছে, তো এই কোম্পানি থেকেও কিন্তু আমি একটা অফার পেয়েছিলাম অনেক আগে বলতে মানে whenever I was working in the Euron in India. So for some reason actually I didn't join the company because that time I was involved with the teaching and all, right? তো এই জন্য আমার জয়েন করা হয়নি, বাট এখন মানে আমি একটু গিল্টি ফিল করি যে না, আমি আই শুড হ্যাভ জয়েন দ্যাট কোম্পানি, রাইট? কারণ আমার পার্সোনাল ইন্টারেস্ট কিন্তু কম্পিউটার ভিশনে আর লট, ঠিক আছে। আপনারা যদি আমার প্রোফাইল চেক করেন, আমার পার্সোনাল ইউটিউব চেক করে দেখেন, আমার ইন্টারেস্ট কিন্তু কম্পিউটার ভিশনে আর লট। আমি জেএনএআই থেকেও কিন্তু কম্পিউটার ভিশনটা বেশি পছন্দ করি, কারণ কি এখানে আমি সবকিছু ভিজুয়ালাইজ করতে পারি, আই ক্যান সি এভরিথিং ইন মাই মাইন্ড, রাইট? সাদাত
এন্ড টু এন্ড প্রজেক্ট অবজেক্ট ডিটেকশন প্রজেক্ট ইমপ্লিমেন্টও চাই, সব কিছুই দেখানো হবে। আমাকে জাস্ট একটু টাইম দেন, আমি সব কিছু ক্লারিফাই করবো যে আমরা এই কম্পিউটার ভিশন লাইভ কোর্সে আমরা কি কি শিখবো এখানে। ওকে, অনেকে আমি দেখলাম গ্রুপে ডিসকাশন করতেছে এটা শুধুমাত্র ওপেন সিভির একটা প্লেলিস্ট হইতে যাচ্ছে, ইটস রং। ওকে, তো এই জন্য বললাম যে আপনারা জাস্ট আজকে সেশনটা একটু অ্যাটেন্ড করেন, তাইলে কিন্তু বুঝতে পারবেন যে আমরা এই কম্পিউটার ভিশন প্লেলিস্টটাকে কিভাবে ডিজাইন করছি এবং আমরা কোন কোন জিনিসগুলো শিখতে যাচ্ছি, ঠিক আছে, যেগুলো হয়তো বা আপনি অনেক রিসোর্সেস আপনি মানে ফাইন্ড করেও খুঁজে পাবেন না, রাইট, এবং অনেক পেইড কোর্স করেও কিন্তু এই জিনিসগুলো আপনি শিখতে পারবেন না। দ্যাট আই ক্যান বেট উইথ ইউ। ওকে, so let me share my screen, guys. I think my screen is visible to all of you. Let me know. My screen is visible, guys. আমার স্ক্রিন কি দেখা যায়? আমার সাথে একটু ইন্টারেক্ট করেন সবাই চ্যাটে, তা না হলে মনে হয় যে রেকর্ডিং ক্লাস নিতেছি আমি, রাইট? আমি কিন্তু ক্লাসগুলো রেকর্ড করেও কিন্তু ইউটিউবে আপলোড করতে পারি, বাট সেটা কিন্তু ভালো হয় না, কারণ আমি মানে ওই 8-10 মিনিটে আমি কোনো কিছু এক্সপ্লেন করতে পারি না। আই নিড মোর টাইম টু এক্সপ্লেন, রাইট? কম্পিউটার ভিশনে কি কি থাকবে ফর দিস, জাস্ট গিভ মি 10 to 15 minutes, আইল ট্রাই টু ক্লারিফাই। ওকে, গ্রেট গাইস। তো আপনারা কি সবাই এক্সাইটেড এই নতুন প্লেলিস্টের জন্য? আপনারা কি এক্সাইটেড কিনা? লেট মি নো। ইফ ইউ এক্সাইটেড প্লিজ গিভ মি আ থামস আপ, অল অফ ইউ। ইফ ইউ এক্সাইটেড গাইস প্লিজ গিভ মি আ থামস আপ অ্যান্ড হিট দি লাইক। এবং যারা সাবস্ক্রাইব করেন না এখন পর্যন্ত, প্লিজ হিট দি সাবস্ক্রাইব। লেটস হিট 10K সাবস্ক্রাইবার as soon as possible on Inception BD platform. Let's see. Great. Amazing, amazing. Appreciate it. Great guys. আরেকটা জিনিস, আপনারা ক্লাসগুলো সবাই মিস করবেন না, ঠিক আছে? ক্লাসগুলো কেউ মিস করবেন না। যদি মিস করেন তাহলে কিন্তু ফ্লো হারাই ফেলবেন এবং আপনারা সেই জিনিসটা ইফেক্টিভলি লার্ন করতে পারবেন না। তো আজকের ক্লাসে আমি যেমন অ্যাটেন্ডেন্স দেখতেছি, আমি যেমন সবার ইন্টারাকশন দেখতেছি, আমি প্রত্যেকটা ক্লাসে সবার ইন্টারাকশন দেখতে চাই এরকম, ঠিক আছে? তো অনেক সময় কি হয়, একটা প্লেলিস্ট শুরু করার আগে সেখানে একটা বড় পিক পয়েন্ট থাকে, there is a huge audience, but as I go ahead না সেখানে কিন্তু আস্তে আস্তে অডিয়েন্স কমতে থাকে, রাইট? কারণ কি? কারণ ওই যে বললাম যে যখনই কোনো একটা ফ্রি লার্নিং রিসোর্সেস থাকে, অনেকে হয়তো বা মনে করে যে না, ইটস অ্যাভেলেবেল অ্যান্ড আই উইল ওয়াচ ইট লেটার অন। তো এটাই কিন্তু আপনাদের ফ্লোটা হারাই ফেলে, রাইট? এটা কিন্তু আপনাদের যে লার্নিং শিডিউল সেটা কিন্তু ব্রেক করে ফেলে। সো আমি চাই সবাই অ্যাজ এ পেইড কোর্স, ঠিক আছে, সাপোজ মনে করেন এটা আপনার পেইড কোর্স, ইউ আর পেইং ফর দ্যাট, রাইট? আপনি এইভাবে জয়েন করেন ক্লাসগুলো। যখন যখন আমাদের ক্লাস থাকবে আপনি লাইভে জয়েন করেন। লাইভে জয়েন করলে কি হবে, আপনি আমার সাথে ইন্টারাকশন করতে পারবেন, আর লাইভে জিনিসগুলো মানে অনেক ইন্টারেস্টিং হয় ইনস্টেড অফ ওয়াচিং দ্য রেকর্ডিং। সো দ্যাটস ওয়াই আই এম কন্ডাক্টিং দি লাইভ, রাইট? তো আমি চাই যে আপনারা সবাই লাইভ অ্যাটেন্ড করেন, সবাই একসাথে জয়েন করেন, অ্যান্ড সবাই আমার সাথে প্র্যাকটিস করেন, সবাই আমার সাথে লার্ন করেন। ওকে, দ্যাটস হাউ আই উইল অলসো গেট মোটিভেটেড, ইভেন ইউ উইল অলসো হ্যাভ এ বেটার লার্নিং এক্সপিরিয়েন্স ফ্রম মাই সাইড অ্যাজ ওয়েল, রাইট? গ্রেট। ভাইয়া বুট ক্যাম্পের জন্য বেশি এক্সাইটেড? ইয়া, দ্যাট ইজ ট্রু, রাইট? সো মোটামুটি অনেকে এক্সাইটেড বুট ক্যাম্পের জন্য, আমিও অনেকটা এক্সাইটেড। লেটস সি ইউ ইন দি বুট ক্যাম্প, আই মিন ইন্ডাকশন সেশন। ওকে, সেটা আরেকটা এক্সপিরিয়েন্স হইতে যাচ্ছে, জাস্ট ট্রাস্ট মি। আমাদের বুট ক্যাম্পটা কিন্তু একটা আলাদা ধরনের এক্সপিরিয়েন্স নিয়ে আসতে যাচ্ছে ফর দি ফার্স্ট টাইম ইন বাংলাদেশ। ওকে, ইয়া, ফাইন গাইস। তো আমি এই প্লেলিস্টটা শুরু করার আগে আমি জাস্ট একটু ক্লারিফাই করতে চাই আমাদের ওভারঅল এজেন্ডা। ওভারঅল এজেন্ডা বলতে আমরা থ্রু আউট দিস প্লেলিস্ট আমরা কি কি টপিক কমপ্লিট করবো ইন দি কম্পিউটার ভিশন, ঠিক আছে? তো আমি অলরেডি বলছি যে কমপ্লিট কম্পিউটার ভিশন। আপনারা যদি প্লেলিস্টটা দেখেন, ইফ আই ওপেন আপ মাই ইউটিউব চ্যানেল, রাইট? সো লেটস সে দিস ইজ আওয়ার ইউটিউব চ্যানেল। সো ইফ ইউ সি দি টাইটেল, ইটস আ কমপ্লিট কম্পিউটার ভিশন লাইভ কোর্স, ঠিক আছে? কমপ্লিট মানে কি? কমপ্লিট মানে এভরিথিং। এখানে কোনো কিছু স্কিপ করা হবে না। হোয়াট এভার ইউ হ্যাভ ইন দি কম্পিউটার ভিশন, ওকে, উইল ট্রাই টু কভার ইচ অ্যান্ড এভরিথিং ইন দিস পার্টিকুলার প্লেলিস্ট ইটসেলফ। ওকে, তো এখন প্রশ্ন হচ্ছে যে আমরা কি কি টপিক কভার করবো। ওয়েদার আই উইল অনলি কভার দি ওপেন সিবি, whether I will only cover the any kinds of project implementation, whether I will be only covering the object detection, I'll try to clarify to you, right?
So for this, what I'm going to do, I'm going to open up my Blackboard. ঠিক আছে? তো আপনারা জাস্ট আমাকে 10 মিনিট সময় দেন. I just need 10 minutes to clarify each and everything, whatever things I'm going to cover from this particular playlist itself. Okay? Yeah. Great. Fine. তো আমাদের এজেন্ডা কি হবে নেক্সট ফিউ ডেজ, ঠিক আছে? ফিউ ডেজ বলতে মানে এখানে অনেকগুলো সেশন আসতে যাচ্ছে। কম্পিউটার ভিশন ইটস নট আ স্মল টপিক। তো মোটামুটি এখানে আমাদের অনেকগুলো সেশন থাকবে। এখন কয়টা সেশন থাকবে এটা আমি স্পেসিফিক্যালি বলতে পারবো না, বাট জাস্ট ট্রাই টু কনসিডার এখানে অনেকগুলো সেশন থাকবে, ঠিক আছে? অনেকগুলো সেশন থাকবে যেখানে আমরা কম্পিউটার ভিশনের সবকিছু অলমোস্ট আমরা কভার করার ট্রাই করবো, ঠিক আছে? ফাইন। তো এখন আমাদের এজেন্ডা কি, এই প্লেলিস্টের এজেন্ডা, লেট মি রাইট ডাউন। ওকে, ইয়া। তো এজেন্ডা হচ্ছে আজকে আমাদের প্রথম যে ডিসকাশনটা থাকবে সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু কম্পিউটার ভিশন। তো কম্পিউটার ভিশন শুরু করার আগে আমাদের কম্পিউটার ভিশন সম্পর্কে জানতে হবে, যে কম্পিউটার ভিশন আসলে কেন ইম্পর্টেন্ট, এটা কিভাবে কাজ করে, ঠিক আছে? অ্যান্ড হোয়াট আর দ্য প্রবলেম স্টেটমেন্ট উই ক্যান সলভ উইথ দিস টেকনোলজি। তো আমাদের প্রথমে ইন্ট্রোডাকশন সম্পর্কে জানতে হবে ডেফিনেটলি, রাইট? তো আজকের সেশনের এজেন্ডা হবে introduction to computer vision, okay, that we have already written in our title itself. Okay, then we'll be learning about image processing, ঠিক আছে? তো আজকে না, এগুলো আমরা নেক্সট ক্লাসে আস্তে আস্তে শিখবো। সো প্রসেসিং, ওকে। তো ইমেজ প্রসেসিং এ আমরা এখানে ইউজ করবো হচ্ছে, আমরা শিখবো হচ্ছে ওপেন সিবি। ওকে, মার্কেটে আরেকটা টুল আছে যেটার নাম হচ্ছে পিলো, ঠিক আছে? তো পিলোটা আসলে এটা খুব একটা পপুলার না, ওকে, এটা খুব একটা পপুলার না। আপনারা যদি দেখেন এখন ইমেজ প্রসেসিং এর জন্য, ইমেজ প্রসেসিং, ভিডিও প্রসেসিং এর জন্য কিন্তু মানে আমাদের মোস্ট পপুলার যে হচ্ছে টুলটা আমরা ইউজ করে থাকি, ফ্রেমওয়ার্ক ইউজ করে থাকি, সেটা হচ্ছে ওপেন সিবি, ঠিক আছে? তো এই ওপেন সিবি ইউজ করে কিভাবে আমরা ইমেজ প্রসেসিং, আমরা ইমেজ সম্পর্কে জানতে হবে শুরুতে, যেহেতু কম্পিউটার ভিশন ইজ অল অ্যাবাউট ইমেজ এন্ড ভিডিও। We have to know about the image, we have to know about the video, right? And whatever processing we will be applying, whatever transformation we'll be applying, we'll try to use OpenCV for this particular task itself. Okay, then আমরা শিখবো হচ্ছে convolution neural networks. Okay, networks and different CNN architectures, okay, with practical hands-on. Okay, I always believe in practical learning. তো শুধুমাত্র আমরা থিওরি না, আমরা প্র্যাকটিক্যাল হ্যান্ডস অনও পারফর্ম করব, ঠিক আছে? তারপরে we'll be discussing about transfer learning, right? Learning and pre-trained, okay, SOTA model. SOTA means state of the art, okay, state of the art model. Yeah. Then we have something called object, okay, object classification. Then we have object detection, ঠিক আছে? object detection. Then আমরা শিখব হচ্ছে object segmentation, ঠিক আছে? তারপরে আমরা শিখব key point detection,
ঠিক আছে? Then there is another task called pose estimation. Okay, then 9 আমরা শিখবো হচ্ছে facial recognition. Facial recognition, ঠিক আছে? আমরা ফেস নিয়ে আমরা হচ্ছে ফেস নিয়ে হচ্ছে কাজ করব, ঠিক আছে? যেগুলো আজকেরকার অনেক মানে ডিমান্ড, ঠিক আছে? অ্যাপ্লিকেশন ওয়াইজ ইফ ইউ সি everywhere people are using facial recognition system, right? Yeah, then we'll be also discussing about OCR. Okay, OCR মানে কি? optical character recognizer, right? Yeah, then আমরা দেখব ইয়োলো, ঠিক আছে? ইয়োলো সবগুলো সিরিজ আমরা দেখব। ইয়োলো V5 থেকে শুরু করে ইয়োলোর লেটেস্ট যে আপডেট সবগুলো আমরা এক্সপ্লোর করব, ঠিক আছে? আমরা হচ্ছে দেখব আরেকটা অ্যামেজিং ফ্রেমওয়ার্ক যেটা হচ্ছে ডিটেকট্রন 2, ঠিক আছে? ডিটেকট্রন 2 এটাও একটা অ্যামেজিং ফ্রেমওয়ার্ক যেটার মাধ্যমে আমরা বিভিন্ন টাস্ক পারফর্ম করতে পারি, লেটস সে অবজেক্ট ডিটেকশন, ইমেজ সেগমেন্টেশন, কি পয়েন্ট ডিটেকশন, ঠিক আছে? দেন আমরা শিখবো হচ্ছে টেন্সর ফ্লো দিয়ে আমরা কিভাবে বিভিন্ন কম্পিউটার ভিশন আমরা সলিউশন ডেভেলপ করতে পারি, এটা আমরা দেখব। দেন আমরা দেখবো হচ্ছে পাইটর্চ, ঠিক আছে? অনেকে পাইটর্চ প্রিফার্স করে ইনস্টেড অফ টেন্সর ফ্লো, আমরা পাইটর্চ ইমপ্লিমেন্টেশনও দেখব, ঠিক আছে? অ্যান্ড সো অন, মানে আরো যদি কোনো টুল থেকে থাকে দ্যাট ইজ গুড, উইল ট্রাই টু অলসো এক্সপ্লোর দ্যাট অ্যাজ ওয়েল। ওকে, ইয়া, দেন আমরা যখন এগুলো কমপ্লিট হয়ে যাবে সব কিছু, আমরা কিছু রিয়েল ওয়ার্ল্ড, ঠিক আছে, রিয়েল ওয়ার্ল্ড সিভি প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন করব এন্ড টু এন্ড। ওকে, অনেকে বলতেছিল ভাই এন্ড টু এন্ড ইমপ্লিমেন্টেশন করে দেখান, এখানে আমরা ইমপ্লিমেন্টেশন করব। তার আগে আমাদের তো সবকিছু শিখে আসতে হবে, রাইট? আদারওয়াইজ হাউ উইল ডু দ্যাট, গেট ইট? ইয়া, দেন আমরা ভেরি ইম্পর্টেন্ট থিংস উই হ্যাভ টু লার্ন দি ডিপ্লয়মেন্ট। আমরা কিভাবে কম্পিউটার ভিশন মডেল আমরা ডিপ্লয়মেন্ট করতে পারি ওভার ডিফারেন্ট ক্লাউড। ওকে, দেন আরো থাকতেছে লেটেস্ট ট্রেন্ডস। ওকে, লাইক এখন অনেকে কথা বলতেছে ভিশন ট্রান্সফর্মার নিয়ে, রাইট? আপনারা নাম শুনছেন ভিশন ট্রান্সফর্মার? নাম শুনছেন না ভিশন ট্রান্সফর্মার? ভিশন ট্রান্সফর্মার, দেন মাল্টি মডেল, ঠিক আছে? মাল্টি মডেল অ্যান্ড মাচ মোর, ঠিক আছে? তো এই জিনিসগুলোও নিয়ে আমরা ডিসকাশন করব, কারণ এগুলো যেহেতু লেটেস্ট ট্রেন্ড ইন কম্পিউটার ভিশন, উই অলসো নিড টু ডিসকাস অ্যাবাউট। তারপর আরো থাকতেছে হচ্ছে অবজেক্ট ট্র্যাকিং, কিভাবে আমরা ট্র্যাক করতে পারি। আমরা আরো শিখবো হচ্ছে জ্ঞান জেনারেটিভ অ্যাডভার্সিয়াল নেটওয়ার্কস, ঠিক আছে, যেটাকে বলে জেনারেশন মডেল, আর যেটার মাধ্যমে আজকে কিন্তু আমাদের LLM আছে। তো এই জ্ঞান আমরা ডিটেইলে শিখবো ফ্রম স্ক্র্যাচ। আমরা আরো শিখবো সেলফ ড্রাইভিং কার কিভাবে আমরা তৈরি করতে পারি, ঠিক আছে? সেলফ ড্রাইভিং কার ইমপ্লিমেন্টেশন, এটা অনেক ইন্টারেস্টিং একটা প্রজেক্ট হবে। দেন উইল বি ডিসকাসিং অ্যাবাউট ডিফিউশন মডেল। ওকে, ডিফিউশন মডেল অ্যান্ড সো অন, ঠিক আছে? তো দেখেন, এই হচ্ছে আমাদের ওভারঅল এজেন্ডা থ্রু দি এন্টায়ার প্লেলিস্ট। Yeah, VIT you can consider in the diffusion model. Okay, we'll also try to learn the VIT as well. এখন বলেন যে এর বাইরে কম্পিউটার ভিশনে কি আর কিছু আছে? লেট মি নো, এর বাইরে আমাদের কম্পিউটার ওকে ভিশনে কি আর কিছু আছে কিনা? ইয়েস অর নো, টেল মি। এটা শিখে আমরা কি কি কাজ করতে পারি? এই যে আমি লিস্ট ডাউন করছি সব কাজই আপনারা করতে পারবেন। কম্পিউটার ভিশনে যে যে টাস্ক আছে, অবজেক্ট ডিটেকশন, ইমেজ ক্লাসিফিকেশন, কি পয়েন্ট ডিটেকশন, ফেশিয়াল রেকগনাইজেশন,
গ্যান্স, ঠিক আছে, সব ধরনের কাজ আপনারা করতে পারবেন, সব ধরনের অ্যাপ্লিকেশন আপনারা ডেভেলপমেন্ট করতে পারবেন। গেট ইট? সো এখন বলেন যে এর বাইরে কম্পিউটার ভিশনের কি আর কিছু আছে কিনা? আই ডোন্ট থিঙ্ক ওকে এর বাইরে আর কিছু আছে, আপনারা সার্চ করে দেখতে পারেন। আমি স্ট্রিক্টলি বলতেছি না যে এর বাইরে কিছু নাই, ইউ ক্যান সার্চ ওভার দ্য ইন্টারনেট এন্ড ইফ ইউ ফাইন্ড এনিথিং নিউ জাস্ট লেট মি নো। সি অটোডিস্টিল ইটস আ লাইব্রেরি, ঠিক আছে, এটার মাধ্যমে আমরা we can do some certain task, okay, but autodistill is not a topic itself, right? Yeah, প্রায় সবকিছুই এখানে শেখানো হবে, সবকিছু বলতে সবকিছুই শেখানো হবে, রাইট? ভাই কম্পিউটার ভিশনটা ওয়েবসাইটে পাচ্ছি না, ওয়েবসাইটে এটা অ্যাড করা হবে, আমরা এখনো ওয়েবসাইটে অ্যাড করি নাই, বাট সুন উইল অলসো ট্রাই টু অ্যাড দিস পার্টিকুলার কোর্স ইন আওয়ার ওয়েবসাইট ইনসেপশন বিডি, ঠিক আছে, এখানে এটা অ্যাভেলেবেল থাকবে। আমি লেটেন জয়েন করলাম, এই কোর্স করার জন্য আমার কম্পিউটার সম্পর্কে আগে থেকে কতটুকু জানতে হবে? প্রি রিকুইজিট সম্পর্কে আমি বলবো কি কি প্রি রিকুইজিট থাকবে, ঠিক আছে, আমি সবকিছু ক্লারিফাই করব। আশা করছি মার্কেটের চাহিদা কেমন আপনি নিজে সার্চ করে দেখেন, আপনি লিঙ্কডিনে গিয়ে দেখেন কম্পিউটার ভিশন ইঞ্জিনিয়ার, আপনি অটোমেটিকলি বুঝতে পারবেন, ওকে? আচ্ছা, তো আশা করছি আপনাদের এজেন্ডা সম্পর্কে সবার ক্লিয়ার। ভাই আপনার মতো এমন অ্যাডভান্স মনে হয় না কেউ আর পড়াইতে পারবে। No, it's not like that. I mean, there are lots of people, okay? They can teach better than me, but I like to teach in my own way, okay? মানে আমি আমার এক্সপিরিয়েন্স থেকে হোয়াট এভার এক্সপিরিয়েন্স আই হ্যাড ইন মাই ইন্ডাস্ট্রি, ওকে, আমি যতদিন কাজ করছি ইন্ডাস্ট্রিতে অ্যাজ এ ডেভেলপার, ওকে, অ্যাজ এ টিম লিড, তো আমি যে যে জিনিসগুলো শিখছি, যে জিনিসগুলো আসলে ইউজ হয়ে থাকে এক্স্যাক্টলি, তো আমি সেই জিনিসগুলো আপনাদের শিখাবো। আমি এখানে কোনো এক্সট্রা কিছু আপনাদের শিখাবো না যেগুলো আই মিন দ্যাট উইল ওয়েস্ট ইউর টাইম, রাইট? ওকে ভাই, এমএল থিওরি আমি ভালোভাবে বুঝি, এমএল এর কোডটা তেমন ভালো পারি না। ফর দিস ইউ ক্যান চেক আউট আওয়ার বুট ক্যাম্প প্রোগ্রাম, সেখানে কিন্তু এমএল এর একটা ডিটেল কারিকুলাম দেওয়া আছে, মেবি ইউ উইল লাইক দ্যাট। অ্যাপ্রক্সিমেটলি কতগুলো সেশন হবে ইভেন আই অলসো ডোন্ট নো, বাট অনেকগুলো সেশন হবে, আই থিঙ্ক 30 30 প্লাস, ঠিক আছে, 30 প্লাস সেশন এখানে হতেই হবে, ঠিক আছে, 30 প্লাস, 30 to 40 অ্যারাউন্ড। বাংলাদেশে আপনার মতো আমাদের কথা কেউ ভাবে না। ওকে ওকে গ্রেট, তো আশা করছি সবার এজেন্ডা সম্পর্কে ক্লিয়ার, রাইট? এখন আমরা দেখব প্রিরিকুইজিট, যে আমাদের এই প্লেলিস্টটা করতে হলে আপনাদের কি কি প্রিরিকুইজিট থাকতে হবে, ঠিক আছে? সো ইটস আ কম্পিউটার ভিশন প্লেলিস্ট, ওকে, তো এখানে প্রিরিকুইজিট ওয়াইজ প্রিরিকুইজিট ওয়াইজ আমি এক্সপেক্ট করবো আপনারা সবাই পাইথন প্রোগ্রামিং এর সাথে পরিচিত, রাইট? পাইথন প্রোগ্রামিং, লেট মি নো প্রোগ্রামিং। তো এখানে সবাই পাইথন জানেন, লাইক অ্যাডভান্স ওপি, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, সবাই কি জানেন কিনা? কতজন দেখে এখানে কতজন জানে? কতজন পাইথন জানে অ্যাডভান্স পর্যন্ত? আর যদি না জানেন কোনো সমস্যা নাই, উই হ্যাভ এ প্লে লিস্ট। আপনারা যদি ইনসেপশন বিডি দেখেন, এখানে দেখেন ফ্রি পাইথন কোর্স ইন বাংলা লাইভ, এখানে আমাদের লাইভ পাইথনের প্লে লিস্ট আছে, সেটা দেখে আপনারা পাইথন শিখতে পারেন, ওকে? অবশ্যই পাইথন জানতে হবে, আদারওয়াইজ হাউ ইউ উইল লার্ন, রাইট? তো প্রোগ্রামিং ইজ মাস্ট, তো প্রোগ্রামিং আপনাদের শুরুতে শিখে আসতে হবে, দেন ইউ উইল বি এবল টু আই মিন লার্ন দিস কাইন্ডস অফ টেকনোলজি। এখানে ওপির দেখেন আলাদা কিন্তু ওপির আমাদের প্লেলিস্টও আছে, ঠিক আছে, ওপি, এবং স্পেশালি এই ওপি ক্লাসটা আমি নিয়েছি এখানে, তো এখানে ডিটেলে আমি ওপি সবকিছু কভার করছি ইন এ ইজিয়েস্ট ম্যানার, তো আপনারা যে কেউ ওপি যদি শুরু করেন আপনারা খুব সহজে বুঝতে পারবেন। তো যারা এখনো ওপি শিখেন নাই, আমি বলবো এখানে 6টা লেকচার আছে, আপনারা ওপিতে একটু সময় দেন, ঠিক আছে, এটা কিন্তু জানতে হবে, মাস্ট বি।
গেট ইট? বাট ডোন্ট ওয়ারি, আমি চেষ্টা করব, আমি এমনভাবে ক্লাসগুলো নিব, এমনভাবে ক্লাসগুলো কন্ডাক্ট করব যেন আপনাদের অ্যাটলিস্ট কারোর বুঝতে অসুবিধা না হয়। ওকে, অ্যাটলিস্ট ইউ ক্যান ইমপ্লিমেন্ট, অ্যাটলিস্ট ইউ ক্যান লাইক ইমপ্লিমেন্ট সামথিং উইথ মি। ইয়া, পাইটর্স অন টেনসরফ্লো আমরা দুইটাই এখানে দেখবো, ঠিক আছে? দুইটা দিয়ে কিভাবে আমরা কম্পিউটার ভিশনের বিভিন্ন টাস্ক পারফর্ম করতে পারি, দুইটা আমরা এক্সপ্লোর করবো, রাইট? না, এমএল এর এখন পর্যন্ত কোনো প্লেলিস্ট নাই, বাট মেবি ইন দ্য নেক্সট প্লেলিস্ট আমরা প্ল্যান করবো এটার একটা পোল ক্রিয়েট করার, ঠিক আছে? ওকে, আচ্ছা, আরেকটা প্রিরিকুইজিট লাগবে, সেটা হচ্ছে বেসিক অফ ডিএল। ডিএল মিনস ডিপ লার্নিং। অ্যাটলিস্ট আপনাদের নিউরাল নেটওয়ার্ক সম্পর্কে জানতে হবে, এনএন। ওকে, নিউরাল নেটওয়ার্ক। তো এখানে কতজন ডিপ লার্নিং জানেন? It is computer vision engineer title job. Yeah, computer vision engineer, there is a separate role you will be getting in the market. এখানে কতজন বেসিক ডিপ লার্নিং পারেন? ডিপ লার্নিং অ্যাটলিস্ট নিউরাল নেটওয়ার্ক বুঝেন। হোয়াট ইজ নিউরাল নেটওয়ার্ক? তো এটা যেহেতু কম্পিউটার ভিশন, এখানে আমরা কিন্তু নিউরাল নেটওয়ার্কের সাথে কাজ করব। স্পেশাল ওয়ান ভেরি স্পেসিফিক স্পেশাল কাইন্ডস অফ নিউরাল নেটওয়ার্ক, উই কল ইট অ্যাজ এ সিএনএন। ওকে, কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্ক, ঠিক আছে? তো আপনারা হয়তো বা বেসিক এনএন জানেন, লাইক আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক সবাই জানেন, রাইট? তো একটু এগুলো জানতে হবে, মানে যেহেতু জিনিসগুলো একটু অ্যাডভান্স টপিক। আর যদি নাও জানেন কোনো প্রবলেম নাই, আমি থিওরি প্লাস প্র্যাকটিক্যাল সব কিছু আমি দেখাবো সাইড বাই সাইড। আর এবং আমি এমনভাবে এক্সপ্লেন করব আপনাদের বুঝতে অসুবিধা হবে না। বাট আপনারা চেষ্টা করবেন সাইড বাই সাইড এই জিনিসগুলো শিখে রাখা, ঠিক আছে? এখন দেখছেন আপনাদের আসলে ল্যাকিং কোথায়, ঠিক আছে? আপনারা আপনাদের ল্যাকিং কোথায় এখন বুঝতে পারতেছেন, রাইট? তো এই জন্যই কিন্তু আমার বুট ক্যাম্প প্রোগ্রামটা ডিজাইন করা, ঠিক আছে? এই জন্যই কিন্তু আমার বুট ক্যাম্প প্রোগ্রামটা ডিজাইন করা। তো আমি দেখতে পারতেছি আমার যারা অডিয়েন্স আছে তাদের অনেক ল্যাকিংস আছে, ঠিক আছে? অনেক ল্যাকিংস আছে ফাউন্ডেশনে। তো এই জন্যই কিন্তু এই জব রেডি বুট ক্যাম্প প্রোগ্রামটা আমি লঞ্চ করছি। এখানে দেখেন সব কিছু কভার করানো আছে, সব কিছু, ঠিক আছে? এই টু জেড। তো এটা যদি আপনারা একটু টাইম নিয়ে কমপ্লিট করতে পারেন, তো আমাকে আর জিজ্ঞেস করতে হবে না যে ভাই আপনারা কি পাইথন পারেন, ভাই আপনারা কি ডিপ লার্নিং পারেন। এগুলো আমাকে আর প্রশ্ন করতে হবে না। আপনারা অটোমেটিকলি বলবেন যে ভাই উই নো এনিথিং, রাইট? উই ক্যান ডু এনিথিং, ঠিক আছে? আর যেহেতু আমরা ওয়ান বাই ওয়ান প্লেলিস্ট কমপ্লিট করতেছি, আমি তো একবারে সব প্লেলিস্ট লঞ্চ করে কমপ্লিট করতে পারবো না, তাই না? তো আমাকে একটু সময় দিতে হবে। আপনারা যদি ফ্রি লার্নিং রিসোর্সেস দেখে শিখতে চান, তো আশা করছি আমাকে একটু সময় দিবেন। আমি আপনাদের আরও যে ফাউন্ডেশনগুলো আছে যেমন এমএল, ডিএল, ডিপ লার্নিং, ঠিক আছে, সব কিছু আমি আস্তে আস্তে কভার করাবো আপনাদের ইউটিউব চ্যানেলে, ঠিক আছে? তো আমাদের ইউটিউব লাইভ চলতেই থাকবে, হোয়াট এভার পেইড কোর্স উই হ্যাভ। আমাদের পেইড কোর্স আলাদা থাকবে, ফ্রি কোর্স আলাদা থাকবে। যারা ফ্রিতে ইন্টারেস্টেড তারা এখানে শিখবেন, যারা পেইড ইন্টারেস্টেড তারা ওখানে শিখবেন, যারা দুটোতে ইন্টারেস্টেড তারা দু জায়গাতেই শিখবেন, ঠিক আছে? সব জায়গাতেই কিন্তু কি হবে, জ্ঞান আর জ্ঞান। আপনার 3 ইডিয়ট দেখছেন না? সেখানে রানছোড় দাস কি বলে, চারি তারফ জ্ঞান আর জ্ঞান হ্যাঁ। ওকে, এভরিওয়্যার ইজ লাইক নলেজ। না, জব রেডি এটা ফ্রি না, ইটস আ পেইড কোর্স। সপ্তাহে কতদিন লাইভ থাকবে? সপ্তাহে আই থিঙ্ক 2 দিন লাইভ থাকবে, ঠিক আছে? 2 দিন, ইয়া। ওকে, তো এই হচ্ছে আমাদের প্রি রিকুইজিট। ওকে, গ্রেট। আচ্ছা, তো আমি মোটামুটি সবকিছু ক্ল্যারিফাই করছি। এখন আমরা আস্তে আস্তে আমাদের ইন্ট্রোডাকশনের দিকে আগাবো, ঠিক আছে? এখন আমরা আস্তে আস্তে কিসে আগাবো? আমাদের ইন্ট্রোডাকশনের দিকে আগাবো। তো আমি চেষ্টা করব এমনভাবে আমি কম্পিউটার ভিশনের ইন্ট্রোডাকশনটা আপনাদের দিব, আপনারা ঘুমের ভিতরেও এটাকে মনে রাখতে পারবেন, ঘুমের ভিতরেও এটার জন্য আপনারা অ্যাটলিস্ট স্বপ্ন দেখতে পারবেন, ঠিক আছে? আই উইল ট্রাই মাই বেস্ট। ওকে, প্রজেক্ট কি করানো হবে? ডেফিনেটলি উইথাউট প্রজেক্ট অ্যাকচুয়ালি আই ডোন্ট প্রেফার এনি কাইন্ডস অফ আই মিন এডুকেশন। বুট ক্যাম্প 4 ডে আর 2 লাইভ 2 ডে, একদিন রেস্ট। আই
অলওয়েজ লাইক টু ওয়ার্ক। ওকে, রেস্টের দিন আমার কেমন যেন বোরিং লাগে। নো, এটা ইউডেমিতে পাবেন না, এটা পাবেন হচ্ছে আমাদের ইনসেপশন ওয়েবসাইটে, জব রেডি, inceptionbd.com আপনারা যদি ওপেন করেন। সো এই হচ্ছে আমাদের বুট ক্যাম্প প্রোগ্রাম। ওকে, ইটস আ লাইভ কোর্স, 8 মান্থ ডিউরেশন কোর্স। আর এটা সম্পর্কে আরো জানতে হলে আমাদের লঞ্চ ইভেন্ট আছে, আপনারা লাইভে ক্লিক করবেন, এই যে জব রেডি ফুল স্ট্যাক ডেটা সায়েন্স উইথ জেনারেটিভ এর লঞ্চ ইভেন্ট, এই লঞ্চ ইভেন্টটা সবাই দেখবেন, তাহলে ক্লিয়ার হয়ে যাবে এখানে আসলে কি কি শিখবেন, কি কি থাকতেছে, ইচ এন্ড এভরিথিং। ঠিক আছে, গ্রেট। তো এখন আমরা ইন্ট্রোডাকশনের দিকে যাই। সো ফর দিস আই হ্যাভ প্রিপেয়ার্ড আ স্মল পিপিটি ফর ইউ। ঠিক আছে, তো আমি আপনাদের জন্য একটা ছোট পিপিটি রেডি করছি, সো দ্যাট আই ক্যান এক্সপ্লেন হোয়াট ইজ কম্পিউটার ভিশন এক্স্যাক্টলি এন্ড হাউ ইট ওয়ার্কস। ঠিক আছে, তো আপনারা সবাই সবাই একটু হোল্ড করে আমার কথা একটু শুনবেন। ওকে, সবাই আই উইল রিকোয়েস্ট এভরিওয়ান, সবাই একটু আননেসেসারি মেসেজ না করে একটু হোল্ড করে আমার লেকচারটা একটু দেখবেন, তাহলে কি হবে আপনাদের সব বেসিকগুলো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আমি কোশ্চেন সেশন করব, আমি সব কিছু এক্সপ্লেন করার পরে আমি সবার কোশ্চেন নিব এখান থেকে। ঠিক আছে, বাট এখন আপনারা কেউ মেসেজ করবেন না, তাহলে কিন্তু উইল লস দ্য ফ্লো। ঠিক আছে, তো সবাই একটু দেখেন, আমি ফার্স্ট অফ অল এক্সপ্লেন করে নিই, দেন আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে জাস্ট ট্রাই টু টেল মি। ওকে, আই ট্রাই টু ক্লারিফাই ইউর কোশ্চেন। এজিআই বা এসিআই তো এটা রিপ্লেস করতে পারবে না, নো। ওকে, ওয়াই ইউ উইল বি গেটিং ইট। ওকে, ফাইন। তো হোয়াট ইজ কম্পিউটার ভিশন, ফার্স্ট অফ অল লেটস ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। ঠিক আছে, তো আমি যদি সিম্পল ম্যানারে বলি যে কম্পিউটার ভিশন এক্স্যাক্টলি কি, সো এখানে দেখেন, ইট ইনেবলস আ মেশিন অর কম্পিউটার্স টু হ্যাভ এ ভিশন সিস্টেম ক্লোজ টু হিউম্যান। তার কম্পিউটার ভিশন এটা কি করে, ইট ইনেবলস মেশিন অর কম্পিউটার্স টু হ্যাভ এ ভিশন সিস্টেম ক্লোজ টু হিউম্যান। তার আমাদের হিউম্যান, অ্যাজ এ হিউম্যান বিং আমাদের একটা ভিশন সিস্টেম আছে না। আপনারা যদি দেখেন, দিস ইজ দি হিউম্যান ভিশন সিস্টেম। তো হিউম্যান ভিশন সিস্টেমে কি থাকে, লেটস সে দিস ইজ আ অবজেক্ট উই হ্যাভ। তো এখানে দেখেন কি আছে, ক্যাট অ্যান্ড ডগস আছে। ঠিক আছে, তো আমরা কি করি, আমাদের যে চোখ আছে, ওকে, উই কল ইট এজ এ আই। তো আমরা চোখ দ্বারা এই অবজেক্টটাকে আমরা দেখি। ঠিক আছে, দেন কি হয়, এই যে আমরা এই জিনিসটাকে দেখলাম, এর যে ডেটাটা সেটা কোথায় যায়, আমাদের ব্রেনের ভিতরে যায়। ওকে, এটা কোথায় যায়, এটা হচ্ছে আমাদের ব্রেনের ভিতরে যায়। সি, দিস ইজ দি ব্রেন। তারপর ব্রেন কি করে, ব্রেন ইজ ট্রাইং টু রেকগনাইজ হোয়াট কাইন্ডস অফ অবজেক্ট ইট ইজ, ওয়েদার ইটস আ ক্যাট, ওয়েদার ইটস আ ডগ, ওয়েদার ইটস আ হর্স, অর ওয়েদার ইটস এনি আদার কাইন্ডস অফ অবজেক্ট। এখানে কি করতেছে, ইটস আ সাইমন্স ক্যাট অ্যান্ড ফ্রেঞ্চ বুলডগ। ঠিক আছে, তার আমাদের ব্রেন এটাকে ক্লাসিফাই করতেছে, বিকজ ব্রেন ইজ দি মেইন ইন্টারপ্রেটিং ডিভাইস হিয়ার, brain is the main neural network here, brain is the main model here. Okay, and to give the vision system to it, you are using some kinds of sensing device. Okay, in this case the sensing device is the eye, and you are getting some output. এখন যদি সেম জিনিসটা আমরা মিমিক করার ট্রাই করি, ওকে, টু দি মেশিন, তা মেশিন কিভাবে কাজ করে, লেটস সে উই হ্যাভ দি সেম অবজেক্ট, আমরা কি করি, এটাকে দেখার জন্য উই আর ইউজিং সেন্সিং ডিভাইস। সেন্সিং ডিভাইস কি, সেন্সিং ডিভাইস হতে পারে এনি কাইন্ডস অফ ক্যামেরা, এনি কাইন্ডস অফ লেটস সে ভিডিও ক্যামেরা। তো আমাদের এখনকার দিনে অনেক ধরনের ক্যামেরা আছে না, ওয়েব ক্যামেরা, ভিডিও ক্যামেরা। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের কি সেন্সিং ডিভাইস, যার মাধ্যমে কোনো আমরা কিছুকে ক্যাপচার করি। ঠিক আছে, কোনো আমরা অবজেক্টকে ক্যাপচার করার ট্রাই করি। ঠিক আছে, এবং এই ডেটাটা কোথায় যায়, আমাদের ইন্টারপ্রেটিং ডিভাইস, হুইচ ইজ নাথিং বাট আওয়ার কম্পিউটার। ওকে, হুইচ ইজ নাথিং বাট আওয়ার কম্পিউটার, and computer does some analysis and it returns some output, what kinds of object it is, whether it's a cat, whether it's a dog, whether it's a other object as well. Clear? Let me know, আপনারা কি ক্লিয়ার যে কম্পিউটার ভিশন কি, what is computer vision and what is the idea behind it? That means it has been taken from the actual human philosophy. তার আমরা যেভাবে জিনিসগুলোকে দেখি, আমরা যেভাবে জিনিসগুলোকে অ্যানালাইসিস করি, সেম জিনিসটা আমরা মিমিক করার ট্রাই করি ইনসাইড কম্পিউটার ভিশন। গেট ইট? ক্লিয়ার? তো যদি ক্লিয়ার থাকেন আপনারা ক্লিয়ার লিখবেন ইন দি চ্যাট, আদারওয়াইজ রাইট নট ক্লিয়ার ইন দি চ্যাট। লেট মি নো গাইস। ক্লিয়ার? আরেকবার ভাই প্লিজ। সি দেখেন, আমাদের ভিজন সিস্টেম কিভাবে কাজ করে, যখন আমাদের সামনে কিছু থাকে সেটা আমরা কি দিয়ে দেখি, চোখ দিয়ে দেখি, এবং সেই ডেটাটা কোথায় যায়, সেই সিগন্যালটা যে আমাদের ব্রেনে, আমাদের ব্রেন কি করে, সে জিনিসটাকে আইডেন্টিফাই করে, রাইট, যে এটা কি,
এটা কি কুকুর নাকি বেড়াল নাকি আদার অবজেক্ট, এবং সেই হিসাবে আমরা একটা আউটপুট ডিসাইড করি, রাইট? তো সেম জিনিসটা আমরা কম্পিউটার ভিশনে অ্যাপ্লাই করার ট্রাই করি। আমাদের সামনে যদি কোনো অবজেক্ট থাকে আমরা সেন্সিং ডিভাইস ইউজ করে থাকি, যেখানে আমরা এটাকে বলি ক্যামেরা, এবং সেই ডেটাটা আমরা কোথায় পাতাই? আমাদের ইন্টারপ্রেটিং ডিভাইস, যেটা হচ্ছে আমাদের কম্পিউটার, ইটস কাইন্ডস অফ আ ব্রেন, ঠিক আছে? এবং ইন্টারপ্রেটিং ডিভাইস কি করে? এই জিনিসটাকে রেকগনাইজ করার ট্রাই করে, দেন এটা আমাদের একটা আউটপুট রিটার্ন করে। ইটস আ সিম্পল থিংস। ক্লিয়ার? গ্রেট। Let me have some water. ঠিক আছে, তো কম্পিউটার ভিশন কেন ইন্টারেস্টিং আপনারা আরেকটু ওয়েট করলে বুঝতে পারবেন। আমি কিছু রিয়েল ওয়ার্ল্ড অ্যানালজির সাথে আমি কিছু এক্সাম্পল ক্রিয়েট করব। আমি বায়োলজিক্যাল কিছু কনসেপ্ট এখানে নিয়ে আসবো, সো দ্যাট আই ক্যান এক্সপ্লেন বেটার। ঠিক আছে, কিভাবে কম্পিউটার ভিশন আসলে মার্কেটে আসে, কিভাবে আসলে রিসার্চাররা এই ধরনের জিনিসগুলো মানে মিমিক করতে পারলো, ঠিক আছে, কি কি ফিলসফি আছে এখানে, আমি সব কিছু আপনাদের ক্লারিফাই করব। ঠিক আছে, তো এটা অনেক একটা ইন্টারেস্টিং ক্লাস হতে যাচ্ছে, ইন্টারেস্টিং বিষয় হতে যাচ্ছে, তো আপনারা একটু সবাই ধৈর্য ধরে দেখবেন, ওকে, লাস্ট পর্যন্ত। ঠিক আছে, ইয়া লাইভ ভিজুয়ালাইজেশন আইল টেল ইউ, ইয়া। আচ্ছা, তো এখন কথাটা হচ্ছে যে হোয়াট ইজ কম্পিউটার ভিশন। তো আমি অলরেডি কিন্তু ডেফিনেশন দিলাম। এখন কম্পিউটার ভিশনের কিছু ফান্ডামেন্টাল স্টেপ থাকে, ঠিক আছে, ফাউন্ডেশনাল স্টেপ থাকে, যেখানে শুরুতে আমরা অ্যাকুয়ারিং দ্য ইমেজ অর ভিডিও ভায়া ক্যামেরা, যেটা আমি বললাম, আমাদের কিছু সেন্সিং ডিভাইস থাকে যার মাধ্যমে আমরা অনেক সময় ইমেজ বা ভিডিও ক্যাপচার করে থাকি। ওকে, উই অ্যাকুয়েট সাম ডেটা, দেন উই প্রসেস দিস পার্টিকুলার ক্যাপচার ভিজুয়ালস। ঠিক আছে, তার মানে আমরা প্রসেস করে থাকি কিসের মাধ্যমে? উই হ্যাভ এ ইন্টারপ্রেটেড ডিভাইস, ঠিক আছে, যেটা হচ্ছে আমাদের কম্পিউটার, যেটা হচ্ছে আমাদের মডেল। তো এখানে আমরা এই জিনিসগুলোকে প্রসেস করে থাকি, দেন উই অ্যানালাইজ অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং দ্য ইমেজ কন্টেন্ট। ঠিক আছে, তারপরে এই অ্যানালাইসিস করার পরে কিন্তু আমরা ইমেজের যে কন্টেন্ট সেটা আমরা কি করতে পারি? আন্ডারস্ট্যান্ড করতে পারি, বা উই ক্যান অ্যানালাইজ করতে পারি। ঠিক আছে, তো এই হচ্ছে কিছু ফাউন্ডেশনাল, তার মানে 3 ফাউন্ডেশনাল স্টেপ অফ কম্পিউটার ভিশন। এটা একটু সবাই মনে রাখবেন। গেট ইট? ইয়া, গ্রেট, ফাইন। তো এখন আমি আপনাদের একটা বায়োলজিক্যাল এক্সাম্পল দেখাবো যে কম্পিউটার ভিশন কিভাবে মিমিক করা হয়েছিল। ঠিক আছে, যে আমাদের যে হিউম্যান ব্রেন আছে, তাই না, শুরুতে তো এইসব কনসেপ্ট ছিল না আসলে, বাট লেটার অন কিন্তু এগুলো আর্টিফিশিয়ালি ভাবে মিমিক করা হয়েছে। তো এই মিমিক করার পিছনে যে রিসার্চ, এর পিছনে যে থিওরি, এর পিছনে যে ফিলোসফি, সেটা আমি আপনাদের সাথে একটু এক্সপ্লেন করার ট্রাই করবো। তার আগে আমি কিছু জিনিস আপনাদের একটু ক্লারিফাই করতে চাই। ঠিক আছে, তার জন্য আমি আমার আবার ব্ল্যাকবোর্ডে একটু ফিরে যাব। ঠিক আছে, আমি আবার একটু ব্ল্যাকবোর্ডে ফিরে যাব। তো আমি হয়তোবা সবাই জানেন, অনেকে জানেন, অথবা অনেকে জানেন না, তারপরে আমি একটু জাস্ট আপনাদের রিমাইন্ডার দিতে চাই। ইয়া, তো কম্পিউটার ভিশনে, ওকে, কম্পিউটার ভিশন, কম্পিউটার ভিশন এটা কিন্তু ডিপ লার্নিং এর একটা কি সাবফিল্ড, ডিএল, তাই না? ডিএল, তার মানে ডিএল এর ভিতরে কি আছে? নিউরাল নেটওয়ার্ক আছে, তাই না? আমরা সবাই জানি ডিএল এর ভিতরে কি আছে? নিউরাল নেটওয়ার্ক আছে। এখন নিউরাল নেটওয়ার্ক বিভিন্ন টাইপের হয়ে থাকে, ঠিক আছে, যেমন আমাদের কাছে আছে হচ্ছে এএনএন, ওকে, এএনএন, এটাকে আমরা বলি আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্কস। ঠিক আছে, আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক, যেটা কাজ করে হচ্ছে কিসের উপরে? ট্যাবুলার ডেটার উপরে। ঠিক আছে, ট্যাবুলার স্ট্রাকচার ডেটার উপরে এটা কাজ করে থাকে। আমরা যারা ডিপ লার্নিং জানি, এএনএন জানি, তারা সবাই জানি আমরা কিভাবে এএনএন তৈরি করি, তাই না? আমরা কিছু নোড তৈরি করে, এভাবে আই থিঙ্ক সবার মনে আছে, এরকম আমরা কিছু নোড তৈরি করি, ইনপুট নোড, রাইট? দেন আমাদের কাছে কি আছে? সরি, ইনপুট লেয়ার, দেন উই হ্যাভ এ হিডেন লেয়ার, উই হ্যাভ আউটপুট লেয়ার, দেন আমরা এটাকে ইন্টারকানেক্টেড করি, তাই না? তো এই যে ইনপুটগুলো কিন্তু এখানে ফিক্স থাকে, তাই না? সো দ্যাটস ওয়াই ইট ওয়ার্কস উইথ দ্য ট্যাবুলার ডেটা, দ্যাট ইজ স্ট্রাকচার কাইন্ডস অফ ডেটা। দেন আমাদের কাছে আরেক ধরনের নেটওয়ার্ক থাকে, আরেক ধরনের হচ্ছে নিউরাল নেটওয়ার্ক থাকে, যেটাকে আমরা বলি হচ্ছে সিএনএন। ওকে, এটার ফুল মিনিং হচ্ছে কনভলিউশনাল নিউরাল, ওকে,
নেটওয়ার্কস। ওকে, কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্কস, যেটা ইউজুয়ালি কাজ করে আমাদের ইমেজ ডেটা অ্যান্ড ভিডিও ডেটার উপরে। ঠিক আছে, যে কোনো ধরনের ভিজুয়াল ডেটার উপরে এই নিউরাল নেটওয়ার্কটা ভালো কাজ করে থাকে। ওকে, দেন আমাদের কাছে আরেক ধরনের নেটওয়ার্ক আছে যেটা হচ্ছে RNN। ঠিক আছে, এটাকে বলে রিকারেন্ট নিউরাল নেটওয়ার্কস। ঠিক আছে, রিকারেন্ট নিউরাল নেটওয়ার্কস, যেটা ইউজুয়ালি কাজ করে হচ্ছে টেক্সট ডেটার উপরে, টেক্সট অ্যান্ড অডিও ডেটার উপরে। ঠিক আছে, অডিও ডেটার উপরে, দ্যাট মিনস টাইম সিরিজ ডেটার উপরে এটা ভালো কাজ করে থাকে। তো আমরা এই ফিল্ডটাকে কি বলি? ফাউন্ডেশন। এই ফিল্ডটাকে আমরা কি বলি? কম্পিউটার ভিশন। এই ফিল্ডটাকে আমরা বলি NLP। বুঝতে পারছেন যে ডিপ লার্নিং এর ভিতরে যে সাব ক্যাটাগরি থাকে সেগুলো আমরা কিভাবে ডিফারেন্সিয়েট করতে পারি। ঠিক আছে, তো এখন আমরা যে জিনিসটা এক্সপ্লোর করব, যে এখন আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে আমাদের নাম্বার 2, CNN। ঠিক আছে, কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্ক। আর এটাই হচ্ছে আমাদের কম্পিউটার ভিশনের কি এরিয়া। গেট ইট? এখন এই কম্পিউটার ভিশনের মেন জিনিসটা হচ্ছে ফিচার এক্সট্রাকশন। ঠিক আছে, মেন জিনিসটা কি? মেন জিনিসটা হচ্ছে, সবাই মনে রাখবেন, ফিচার এক্সট্রাকশন। এটার থেকেই কিন্তু মূলত আমাদের আজকে অনেক পাওয়ারফুল মডেলের কিন্তু জন্ম, ফিচার এক্সট্রাকশন। আর এই ফিচার এক্সট্রাকশনের মাধ্যমে কিন্তু আমরা যে কোনো ধরনের ইমেজ আমরা কি করতে পারি? আমরা অ্যানালাইজ করতে পারি। We can do any kinds of operation, we can recognize any kinds of object, we can do any kinds of task with that, okay, with the help of this particular feature extraction method, যেটা স্পেশালি CNN ইউজ হয়ে থাকে, ইউজ হয়ে থাকে, কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্ক ইউজ হয়ে থাকে। এবং এটা কিভাবে রিসার্চাররা প্রথমে এটাকে আইডেন্টিফাই করতে পারলো, কিভাবে এটা তারা নিয়ে আসলো, এই লজিকটা আমাদের যে অ্যাকচুয়াল বায়োলজিক্যাল কনসেপ্ট থেকে, সেটা আমরা এখন বোঝার ট্রাই করব। ঠিক আছে, গেট ইট? ইয়া, তো আরেকটা জিনিস শুরুতে আমাদের বুঝতে হবে যে আমাদের ইমেজটা আসলে কি। ঠিক আছে, আমাদের ইমেজটা কি? তার জন্য আমি একটা ইমেজ কপি করব এখানে। সো লেটস কপি আ ইমেজ। ওকে, তো সাপোজ এই হচ্ছে আমাদের একটা ইমেজ। ওকে, এখানে ইমেজের বিভিন্ন লেয়ার আছে, যেমন এটা হচ্ছে আমাদের অরিজিনাল ইমেজ। ঠিক আছে, এটা কি? এটা হচ্ছে আমাদের অরিজিনাল ইমেজ। ঠিক আছে, এটা হচ্ছে যে ইমেজের ভিতরে যে ভ্যালুগুলো থাকে সেই ভ্যালুগুলো, যেটাকে বলে পিক্সেল ভ্যালু। আর এটা হচ্ছে তার র রিপ্রেজেন্টেশন। ওকে, তো আমাদের কাছে যখন কোন একটা ইমেজ থাকে সেটাকে যদি আমরা জুম করি, ঠিক আছে, আপনারা যদি অনেক জুম করেন, একটা ইমেজকে যদি অনেক জুম করেন আপনারা, তাহলে দেখতে পারবেন এইরকম কিছু বক্স দেখা যায়। ওকে, এইরকম কিছু বক্স দেখা যায়। তো এই বক্স গুলোকে কি বলে? এগুলোকে বলে হচ্ছে পিক্সেলস। এগুলোকে কি বলে? পিক্সেলস। কি পিক্সেলস? ইমেজ পিক্সেলস। ঠিক আছে, এগুলোকে কি বলে? ইমেজ পিক্সেলস। আর এই পিক্সেলসটা কি? পিক্সেলস হচ্ছে কিছুই না, কি পিক্সেলস হচ্ছে এক একটা ভ্যালু। ঠিক আছে, এক একটা ভ্যালু। আপনারা যদি দেখেন, এটাকে যদি আমি আরো জুম করি তাহলে হয়তো আপনারা দেখতে পারবেন, ইটস নাথিং বাট ইটস আ ভ্যালু। সি, ইটস আ ভ্যালু বিটুইন 0 টু, ওকে, 0 টু 255 এই রেঞ্জের ভিতরে কিছু ভ্যালু থাকে এখানে, পিক্সেল ভ্যালু। ইয়েস, এক্স্যাক্টলি প্রদীপ সরকার, ইটস আ পিক্সেল ভ্যালু। আপনারা যে কোনো ধরনের ইমেজ, যত ইমেজ আছে অ্যাভেলেবেল ইন দি ওয়ার্ল্ড, ঠিক আছে, সবগুলোর ভিতরে কি থাকে? পিক্সেলস ভ্যালু থাকে। ওকে, ইন বিটুইন 0 টু 255। এখন কথা হচ্ছে, যখন আপনারা দেখেন ইমেজটাকে, আপনারা যদি অ্যাজ অফ নাও লেটস কনসিডার দিস ইজ আ ব্ল্যাক হোয়াইট ইমেজ। ঠিক আছে, ইট হ্যাজ ওয়ান চ্যানেল অনলি। তো এখানে দেখেন আমাদের যেই নাম্বারগুলো আছে, সাপোজ 0, এটা আমরা র রিপ্রেজেন্টেশন, এই সাইডটা হচ্ছে র রিপ্রেজেন্টেশন। ওকে, এখানে যদি আপনারা দেখেন এই যে জিরোর কালারটা কি দেখেন তো? যেখানে 0 আছে, দেখেন যেখানে লোয়ার নাম্বার আছে সেই জায়গার কালারটা হচ্ছে ব্ল্যাক। সেই জায়গার কালারটা কি? সেই জায়গার কালারটা হচ্ছে ব্ল্যাক। তার মানে আমাদের কাছে যদি লো নাম্বার থাকে, ঠিক আছে, লো কোনো নাম্বার থাকে, সেই জায়গার কালার হয়ে থাকে ইউজুয়ালি ব্ল্যাক। ওকে, তার মানে 0 মানে একেবারে কালো, তারপরে 1 মানে তার থেকে একটু মানে কি, মানে মানে কি, মানে একটু সাদার দিকে,
তো এরকম আপনি যত নাম্বার মানে আগে যাবেন, যত বেশি নাম্বারের দিকে যাবেন, তত বেশি দেখবেন পিক্সেল ভ্যালুগুলো কি আস্তে আস্তে হোয়াইট হইতে থাকে। তার মানে যত আপনি 255 এর দিকে আগাবেন, আস্তে আস্তে ভ্যালুগুলো হোয়াইট হইতে থাকে, ঠিক আছে? আস্তে আস্তে কি পিক্সেলগুলো হোয়াইট হইতে থাকে। তো এইভাবেই কিন্তু কোনো একটা দৃশ্য, কোনো একটা ছবিকে আমরা রিপ্রেজেন্টেশন করি অন দিস ইমেজ। গেট ইট? তো এখন দেখেন এখানে 8 লেখা আছে, এই যে দেখেন এখানে কিন্তু 8 এর শেপ আছে না? দেখেন এই যে ভালোভাবে দেখেন এখানে কিন্তু কি আছে, 8 এর শেপ আছে। 8 এর শেপ কিভাবে আছে আপনারা যদি এখানে দেখেন, এই যে নাম্বার, ওকে, এই নাম্বারগুলোকে ফলো করেন, এগুলো কিন্তু ক্লোজ টু 255। এগুলোকে যদি আমরা ফলো করি এখানে, তাহলে দেখেন এই যে নাম্বারগুলো এখানে পাস করছে। তার মানে এই পার্টটা কি, এই পার্টটা হচ্ছে ব্ল্যাক, ওকে। আর এই পার্টটা কি, এই পার্টটা কি, এই যে এখানে দেখেন এই পার্টটা হচ্ছে কি, এই পার্টটা হচ্ছে হোয়াইট। এই পার্টটা কি, এই পার্টটা হচ্ছে হোয়াইট। তো এখন দেখেন এইরকম একটা শেপ আসতেছে না? ঠিক আছে, আপনি যদি এই কালারগুলোকে ম্যাপ করেন, এখানে একটা শেপ আসতেছে এবং এই শেপ থেকে কিন্তু কি 8 রিপ্রেজেন্টেশন হইতেছে। গেট ইট? তো এটাই কিন্তু ইমেজ ডেটা। আমাদের শুরুতে জানতে হবে যে ইমেজ ডেটাটা কি। ইমেজ ডেটা হচ্ছে নাথিং ওয়্যার, ইটস এ পিক্সেল ভ্যালু, ওকে। ইটস আ ম্যাট্রিক্স, ইউ ক্যান সি XY ডাইমেনশনাল ম্যাট্রিক্স, ওকে। এটাকে দেখেন, এটা কিন্তু ম্যাট্রিক্স, ফিক্স সাইজ ম্যাট্রিক্স। গেট ইট? ক্লিয়ার কিনা সবার? ইয়েস অর নো? লেট মি নো গাইজ, ইট ইজ ক্লিয়ার? ইমেজ কি, আমি আরেকটা এক্সাম্পল দেখাই, তাহলে আই থিঙ্ক আরো একটু ক্লিয়ার হবে। সাপোজ আমি আরেকটা কপি করব, ইমেজ কপি করব, লেটস সে আই উইল কপি আ ডগ ইমেজ। তো সাপোজ মনে করেন এটা হচ্ছে ডগ ইমেজ, এটা জুম করা, এবং এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে আমরা পিক্সেল দেখতে পারতেছি, ঠিক আছে? এই যে পিক্সেল দেখতে পারতেছি। গেট ইট? এখানে আমরা পিক্সেল দেখতে পারতেছি। এখন এখানে কি আছে, এখানে কিছু ভ্যালু আছে 0 to 255। তার মানে যেখানে যেখানে আপনি কি, যেখানে যেখানে আপনি কালার দেখতে পারতেছেন, ওকে, সেখানে কি, যেখানে যেখানে কালার দেখতে পারতেছেন সেখানে কোন একটা ভ্যালু আছে, রাইট? এটা কি, এটা একটা কালার ইমেজ, তাই না? এখানে কালার ইমেজে 3টা চ্যানেল থাকে। আমি চ্যানেল সম্পর্কেও ডিসকাশন করব। মানে আমাদের ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের 2টা চ্যানেল, একটা চ্যানেল থাকে, আর কালার ইমেজে 3টা চ্যানেল থাকে, RGB, ঠিক আছে, রেড, গ্রিন অ্যান্ড ব্লু। ওইটার কম্বিনেশনে একটা কালার গঠিত হয়, ঠিক আছে? তো যখন এখানে কালার দেখতেছেন, তার মানে এখানে কোনো ভ্যালু আছে ইন বিটুইন 0 to 255, ওকে। তো এখন দেখেন এখানে কিন্তু আমাদের একটা শেপ আছে, রাইট? এখানে কি আছে, আমাদের একটা শেপ আছে, এই যে শেপ, সি, এই যে শেপ, ওকে। এখানে দেখেন একটা শেপ আছে, এখানে কি শেপ আছে, ঠিক আছে? এখন এই শেপটাকে যদি আমি শুরুতে কল্পনা করতে চাই, ঠিক আছে, তখন এটাকে আমরা বলি এজ ডিটেকশন, ঠিক আছে? এজ মানে কি, দেখবেন শুরুতে কোনো আর্টিস্ট কোনো একটা কিছু ড্র করার আগে কিছু এজ তৈরি করে। এজ মানে সাপোজ আমি যদি এই কুকুরটাকে ড্র করতে চাই, আমাকে এইভাবে কিছু এজ ড্র করতে হবে, ঠিক আছে? এরকম কিছু আমরা এজ ড্র করব। আমার ড্রয়িং আসলে ভালো না, তারপর আমি একটু ট্রাই করি। ঠিক আছে, এই এই হচ্ছে আমাদের এজ, ঠিক আছে? এই হচ্ছে আমাদের এজ। এজ মানে কি, এই যে শেপটা আছে, ঠিক আছে, এই যে শেপটার আছে, এই শেপটার ছোট ছোট কিছু কণা, ছোট ছোট কিছু কণা। তো এখানে দেখেন, আপনারা যদি ভালোভাবে খেয়াল করেন, এখানে সব ধরনের এজ আছে। যেমন এখানে আমাদের ভার্টিক্যাল এজ আছে, ভার্টিক্যাল মানে যেটা খাড়া, খাড়া দাগ আছে। কোথায়? এই যে এখানে দেখেন খাড়া দাগ আছে। আবার কি আছে, হরিজন্টাল এজ আছে, দেখেন এই যে হরিজন্টাল এজ আছে, এই যে এখানে হরিজন্টাল এজ। তারপরে কি আছে, আমাদের রোটেট এজ আছে, এই যে এরকম কিছু দাগ আছে, দেখেন এরকমও কিছু কিন্তু দাগ আছে, এজ আছে। তারপরে এইরকম কিছু দাগ আছে, ঠিক আছে? তো এরকম বিভিন্ন শেপের আমাদের কাছে কি আছে, এজ আছে। এগুলাকে কি বলে, এগুলাকে কি বলে সবাই মনে রাখবেন, এগুলাকে বলে এজ, ইডি ইডি জিই, এজ, ঠিক আছে? এগুলাকে কি বলে, এজ। এবং এজের এজের দ্বারাই কিন্তু আমাদের কোন একটা শেপ গঠিত হয়। এখন যদি আমি এই ডগটা শেপ নিয়ে আসতে চাই, কি করতে হবে, আমাকে এই এজের উপরে ড্র করতে হবে, এভাবে, এভাবে ড্র করতে হবে, এভাবে কি করতে হবে, ড্র করতে হবে, ঠিক আছে? এটা আই, এটা নোজ। তো আমার কুকুরটা একটু আলাদাই হলো, ওকে, বাট আপনারা বুঝতে পারতেছেন, রাইট? হ্যাঁ, ঠিক আছে। তার মানে কোন একটা শেপ তৈরি করার আগে আমাদের কি করতে হবে, শুরুতে এজ আইডেন্টিফাই করতে হবে। এজ বিভিন্ন হরিজন্টাল, ভার্টিক্যাল, ঠিক আছে?
এরকম এজ আইডেন্টিফাই করতে হবে। তো যখন আমরা কোনো অবজেক্ট দেখি, রাইট, আমাদের চোখ দিয়ে যখন কোনো কিছু আমরা দেখি, আমাদের যে প্রথম প্রসেসিং হয় সেই জিনিসটা আমরা শেপ আইডেন্টিফাই করি, রাইট। আমরা সাপোজ কোনো একটা যখন পার্সন দেখি সামনে, আমাদের সামনে যদি কোনো একটা মানুষকে দেখি, আমরা মানুষকে কিভাবে বুঝতে পারি? তার শেপ, তার যে একটা শেপ আছে, তাই না? ওই শেপ দেখে শুরুতে আমরা কি করতে পারি? এটাকে ক্লাসিফাই করতে পারি, ইটস এ হিউম্যান। তারপরে আমরা যখন একটা কুকুর দেখি, তখন কুকুরের শেপ আবার আলাদা হয়ে থাকে, রাইট। তো ওটাকে আমরা আলাদাভাবে ক্লাসিফাই করি, ইটস এ কুকুর, রাইট। তো এইরকম আমরা শুরুতে কোনো একটা শেপ, কোনো একটা এজ আমাদের মাথায় আছে, ছোট ছোট এজ আছে, তারপরে আমরা শেপ একটা আইডেন্টিফাই করি, দেন হচ্ছে কালার, তারপরে হচ্ছে আর আদার যে ফ্যাক্টরগুলো আছে সেগুলোর উপরে আমরা ওই জিনিসটাকে চিনতে পারি। তো সেম জিনিসটাই কিন্তু কম্পিউটার ভিশনে আসলে মিমিক করা হয়। কিভাবে মিমিক করা হয়, কিভাবে আইডিটা এলো, আমি সবকিছু ডিসকাশন করব, ঠিক আছে ভাই? ক্লাস ম্যাটেরিয়ালগুলো কই পাবো? ওয়েবসাইটে, কোর্স তো নাই, আমরা ওয়েবসাইটে ক্রিয়েট করে দিব, ওয়েবসাইটে শেয়ার থাকবে, সেখান থেকে আপনারা সব ম্যাটেরিয়াল পেয়ে যাবেন। আর অবশ্যই আমাদের যে হোয়াটসঅ্যাপ কমিউনিটি গ্রুপ আছে সেখানে সবাই জয়েন হয়ে যাবেন, ঠিক আছে? ভ্যালুগুলো 255 পর্যন্ত কেন? কারণ ইমেজের ভ্যালু 255 পর্যন্ত হয়, ওকে ওকে। ইট কেম ফ্রম রিসার্চ অ্যাকচুয়ালি, ওকে। আপনারা যদি দেখেন 255 এর বাইরে যদি আপনারা যান, সেক্ষেত্রে সেখানে কোনো কালার আমরা পাই না, ঠিক আছে? ভাই তাহলে কি এখানে লাইন ড্রয়িং, অ্যালগোরিদম, সার্কেল ড্রয়িং, রোটেশন, স্কেলিং, এই বিষয়গুলো কভার করবেন? মানে সি, আসলে এগুলো আসলে এক্সাক্ট কোনো টপিক না, এখানে টপিক হচ্ছে ফিচার এক্সট্রাকশন, ঠিক আছে? ফিচার এক্সট্রাকশনের মাধ্যমে আমরা এজ আইডেন্টিফিকেশন সহ শেপ আইডেন্টিফিকেশন সবকিছু আমরা করে থাকি, যেটার কাজ হচ্ছে সিএনএন, কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্ক। সেটা আমরা এন্টায়ারলি থরলি ফ্রম দি বিগিনিং উইল ট্রাই টু কভার হিয়ার, ওকে। এটা হচ্ছে নিউরাল নেটওয়ার্কের কাজ, ঠিক আছে? তো এটাকে কি বলে? এই যে আমরা এখান থেকে যে এজ গুলোকে পাই, ঠিক আছে, এই এজ গুলোকে কি বলে? এগুলোকে বলে ফিচার। সবাই মনে রাখবেন, এজ গুলোকে বলে কি বলে? ফিচার্স। এগুলাই হচ্ছে ফিচার্স। কোন একটা অবজেক্টকে আইডেন্টিফাই করতে হলে তার প্রথমে ফিচার্স কালেকশন করতে হয়। ফিচার, যেহেতু আমি বললাম, কোন একটা যখন আমরা দেখি তার শেপ আইডেন্টিফাই করি, রাইট? শেপ আইডেন্টিফাই করে কিন্তু আমরা এটাকে ক্লাসিফাই করি। তো ওই যে শেপ, ওই যে শেপটা তৈরি করতে হলে যে আমাদের ছোট ছোট এজ গুলো লাগে, এই যে ভার্টিক্যাল, হরিজন্টাল যে ছোট ছোট লাইন গুলো লাগে, এগুলো এজ, ঠিক আছে? এই এজ গুলোকেই বলে ফিচার। কোন একটা ফিচার, সাপোজ আমরা যখন কোন একটা সাইকেল তৈরি করতে যাই, রাইট, আমরা কি লাগে? আমাদের সাইকেলের বিভিন্ন কম্পোনেন্ট লাগে, যেমন চাকা লাগে, তারপরে তার আরো ইকুইপমেন্ট গুলো লাগে, হ্যান্ডেল লাগে, তাই না? এগুলোকে এক একটা ফিচার, এগুলোকে যখন আমরা কম্বাইন করি, তখন আমাদের কাছে একটা শেপ রেডি হয়, যেটাকে আমরা বলি সাইকেল, রাইট? তো সেম জিনিসটাই কিন্তু কম্পিউটার ভিশনেও হয়ে থাকে। ইয়া, ঠিক আছে। তো এই জিনিসটা এখন আমরা বোঝার জন্য আমরা একটু বায়োলজিক্যাল অ্যানালাইসিসের দিকে যাব, ঠিক আছে? তো তার জন্য আমি আমার যে পিপিটিটা ছিল সেটা আবার একটু ওপেন করব। তো এখানে অনেকে মনে করতেছেন যে ভাই এখানে মানুষের ব্রেন টেন দিয়ে তো বিশাল ব্যাপার, ঠিক আছে? তো কেন বিশাল ব্যাপার আপনারা দেখলেই বুঝতে পারবেন এটা কেন অনেক ইন্টারেস্টিং, ইভেন ওয়াই আই লাইক কম্পিউটার ভিশন আ লট। কারণ এটা যদি আপনারা দেখেন, তাহলে আপনারা নিজেদের মাইন্ডের ভিতরে জিনিসগুলো ভিজুয়ালাইজ করতে পারবেন, ওকে? আপনারা রিলেট করতে পারবেন, ওকে, হাউ ইট ইজ ওয়ার্কিং, ওকে, গ্রেট। ঠিক আছে। তো এই ডায়াগ্রামটা কতজন চেনেন? এটা কিসের ডায়াগ্রাম বলেন তো? এখানে হয়তোবা অনেকে এই জিনিসগুলো দেখছেন, আপনাদের যারা বায়োলজি পড়ছেন, রাইট? বায়োলজি, আপনারা হিউম্যান হিউম্যান বডি সম্পর্কে জানেন সবাই। আমরা হোল বডি নিয়ে ডিসকাশন করব না, আমরা ডিসকাশন করব শুধুমাত্র ব্রেন স্ট্রাকচারটা নিয়ে, ঠিক আছে? যে আমাদের আসলে ব্রেনের স্ট্রাকচারটা কেমন, আমরা যখন কোনো কিছু দেখি আসলে এটা কোথায় সিগন্যালটা প্রসেসিং হয়, কিভাবে প্রসেসিং হয়, এই জিনিসটা আমি একটু আপনাদের ক্লারিফাই করব। এর উপরে বেস করে আমি আপনাদের যে বায়োলজিক্যাল থিওরি সেটা প্রপোজ করব, দেন আমরা আমরা আর্টিফিশিয়াল এটা কিভাবে ইনভেন্ট করছি সেটা আমি দেখাবো, ঠিক আছে? সেই চ্যানেলের ব্যাপারেও ক্লিয়ার করা হবে, ওকে? একটু ওয়েট করেন, আমি ক্লিয়ার করব কালার ইমেজের ব্যাপারে। তো এই ব্রেন স্ট্রাকচার সম্পর্কে তো সবাই জানেন, রাইট?
এখানে আমি দেখি তো কতজন বায়োলজি ব্যাকগ্রাউন্ড থেকে আছেন এখানে, বায়োলজি, দেখি তো কতজন আছে বায়োলজি ব্যাকগ্রাউন্ড থেকে, লেট মি নো ইফ ইউ আর ফ্রম বায়োলজি ব্যাকগ্রাউন্ড, রাইট ইয়েস। আর আপনি বায়োলজি সম্পর্কে জানেন, কতজন জানেন দেখি তো এখানে? কতজন জানেন? ওকে, জে ডি এইচ ডি এস এন এন, আমি জানি, ইয়েস, ওকে গ্রেট। ওকে, রায়হান, ওকে ইউ নো দ্যাট, সিম্পল, ওকে ইউ অলসো নো দ্যাট, ওকে গ্রেট। ওকে, সো অনেকে আছে যারা বায়োলজি সম্পর্কে মোটামুটি আইডিয়া রাখে। সো আই থিঙ্ক ইট উড বি ইজি ফর মি টু এক্সপ্লেন রাইট নাও। তো দেখেন আমরা যখন আই উইল ওপেন আপ মাই পেন, আই থিঙ্ক দ্যাট উড বি বেটার। ইয়া, ওকে, হাউ টু টেক দিস, just a minute. Hmm, this is my pen. Let's try to see CNN versus human visual cortex, ঠিক আছে? প্রথমে দেখবো হিউম্যান ভিজুয়াল কর্টেক্স কিভাবে কাজ করে। ওকে ফাইন। ওকে, সো দেখেন, তো দেখেন এটা হচ্ছে একটা হিউম্যান ব্রেনের একটা কি, একটা ছবি, ঠিক আছে? তো এখানে এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের আই, এটা হচ্ছে কি আমাদের আই, তার মানে চোখ, ঠিক আছে? যার ভিতরে এখানেতে কি থাকে, এখানে থাকে রেটিনা। রেটিনা, আপনারা রেটিনা সম্পর্কে জানেন, রাইট? চোখের ভিতরে কি থাকে, রেটিনা থাকে। তো আমরা কিভাবে দেখতে পাই, আমাদের চোখের উপরে একটা লাইট রিফ্লেকশন হয়, ঠিক আছে? লাইট রিফ্লেকশন হয়, সে লাইট রিফ্লেকশনের ফলেই কিন্তু আমরা দেখতে পারি। আপনারা হয়তো ফিজিক্সে অনেকে পড়ছেন কিভাবে লাইট রিফ্লেকশন হওয়ার পরে কোনো একটা বস্তুকে আমরা দেখতে পারি, ইয়েস অর নো, রাইট? ওকে, তো যখন এই লাইট রিফ্লেকশন এখানে হয়, ঠিক আছে, তো এখানে কি হয়, একটা, এখানে একটা সিগন্যাল তৈরি হয়, ঠিক আছে? এখানে একটা কি হয়, এখানে একটা ইলেকট্রিক্যাল ইম্পালসেস তৈরি হয় এখানে, এটাকে বলে ইলেকট্রিক্যাল ইম্পালস সিগন্যাল। ওকে, ওকে, আর এই যে সিগন্যালটা যার ভিতর দিয়ে যায়, এখানে দেখেন এই যে সিগন্যালটা যার ভিতর দিয়ে যায়, এই যে লাইনটা, এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি হচ্ছে অপটিক্যাল নার্ভ। এটাকে কি বলি, অপটিক্যাল নার্ভ বা অ্যাক্সন, অ্যাক্সনস, ঠিক আছে? এটাকে বলি আমরা অ্যাক্সনস। ওকে, দেন এই অ্যাক্সনস হয়ে এখানে দেখেন আরেকটা মানে সেকশন আছে, এই যে গোল একটা সেকশন, এখানে সিগন্যালটা এসে পৌঁছায়, ইলেকট্রিক্যাল ইম্পালসেসটা এখানে এসে পৌঁছায়। এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি হচ্ছে থ্যালামাস, থ্যালামাস, ঠিক আছে? যেখানে কিছু প্রসেসিং হয়, যেখানে কিছু সিগন্যাল প্রসেসিং হয়, এক্স্যাক্টলি রাইট। যে আপনি যে জিনিসটা দেখতেছেন যে সিগন্যালটা আসতেছে, এখানে কিছু প্রসেসিং হয়, প্রসেসিং হওয়ার পরে ওই যে যে ডেটাটা বা সিগন্যালটা সেটা আবার এক্সনসের ভিতর দিয়ে পৌঁছায় কোথায়, পৌঁছায় হচ্ছে ভি ওয়ান সেকশন, ঠিক আছে? এই যে এটা হচ্ছে ভি ওয়ান সেকশন, এই যে এই সেকশনটাকে বলে ভি ওয়ান। তো এই ভি ওয়ানটাকে কি বলে, ভি ওয়ানটাকে বলে ক্যাটালগ ইনপুট আর স্ট্রেইট কর্টেক্স, ঠিক আছে? এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি হচ্ছে ভিজুয়াল কর্টেক্স, ভিজুয়াল কর্টেক্স, ঠিক আছে? তার মানে আমাদের ব্রেনে, আমরা যদি ব্রেনের সেকশনগুলো দেখি, আমাদের ব্রেনে 8টা সেকশন থাকে, 1 2 3 4 5 6 7 8। তার ভিতরে যে ভি ওয়ান, এই যে ভি ওয়ান যে সেকশনটা থাকে, এটা হচ্ছে আমাদের ভিজুয়াল কর্টেক্স, কর্টেক্স যেটা হচ্ছে আমাদের যত কিছু আমরা দেখি ইউজালি, ঠিক আছে, যত কিছু আমরা দেখি, মানে আমাদের ভিজুয়াল রিলেটেড যত অ্যাক্টিভিটি আছে আমাদের ব্রেনের এই পার্টটা হ্যান্ডেল করে থাকে। তারপর আরেকটা পার্ট আছে যেটা আমরা যেগুলো শুনে থাকি, যেমন অডিও সাউন্ডস, সেগুলো হ্যান্ডেল করে থাকে। আরেকটা পার্ট আমরা যে জিনিসগুলো চিন্তা করি, ঠিক আছে, সেগুলো হ্যান্ডেল করে থাকে। এইরকম আমাদের হিউম্যান ব্রেনটা বিভিন্ন স্তরে হচ্ছে কি ডিভাইডেড, গেট ইট, ইয়েস অর নো? ওকে,
তো এখন আমরা এই সেম জিনিসটাই একটু টু সাইড ব্রেনে দেখি, ঠিক আছে? এটা যেহেতু ওয়ান সাইড ভিউ, সো হোয়াট আই এম গোইং টু ডু, আই এম গোইং টু ক্লিয়ার, so I'll go to the next slide. ওকে, তো এখানে দেখেন সেম জিনিসটাই, কিন্তু এখানে আমি আরেকটা ইমেজ রাখছি, এখানে। তো এটা হচ্ছে টু সাইড ভিউ, ঠিক আছে? এটা হচ্ছে ওয়ান সাইড ভিউ, এটা হচ্ছে ওয়ান সাইড ভিউ, এটা হচ্ছে টু সাইড ভিউ। এটা কি ব্রেনের সিটি স্ক্যান ইমেজ, ঠিক আছে? তো এখানে কি থাকে, সেম জিনিসটা, এই যে এই জায়গাটায় আমাদের কি থাকে, চোখ থাকে, রেটিনা, ঠিক আছে? রেটিনা। এখান থেকে আমরা কি পাই, ইলেকট্রিক্যাল ইম্পালসেস, যেটা এখানে যে অ্যাক্সন থাকে, অ্যাক্সনস হয়ে কোথায় পৌঁছায়, এটা এই যে এখানে কি থাকে, থ্যালামাস, ঠিক আছে? থ্যালামাস থেকে কোথায় পৌঁছায়, আবার অ্যাক্সনস হয়ে আমাদের যে ভি ওয়ান সেকশন আছে, ঠিক আছে, যেটাকে আমরা বলি ভিজুয়াল কর্টেক্সে সিগন্যালটা পৌঁছায়। গেট ইট? এটা হচ্ছে টু সাইড ভিউ, আর এটা হচ্ছে ওয়ান সাইড ভিউ। ক্লিয়ার কিনা সবাই? ক্লিয়ার অল অফ ইউ? আই থিঙ্ক আমার ইমেজের জন্য অনেকে দেখতে পারতেছেন না, আমি ইমেজটাকে একটু সরাই দিয়ে এদিকে, আই থিঙ্ক নাও আপনারা দেখতে পারতেছেন, রাইট? ক্লিয়ার? তো এখন প্রশ্ন হচ্ছে, ভাই এগুলো দেখানোর কারণ কি? এগুলো দেখানোর কারণ আছে, আমি একটু পরে এক্সপ্লেন করবো, ঠিক আছে? শুরুতে আমাকে আর্টিফিশিয়াল মানে সিএনএন শিখতে হলে আমাকে অ্যাকচুয়াল ব্রেন ফিলোসফি জানতে হবে, অ্যাকচুয়াল ব্রেন মেকানিজম জানতে হবে, দেন আমরা ওটাকে ভালোভাবে শিখতে পারবো। অলরাইট, তো এখন আমরা এটাকে ক্লিয়ার করে দিই, লেটস ট্রাই টু ক্লিয়ার দ্য বোর্ড অ্যান্ড লেটস গো টু দি নেক্সট ওয়ান। তো এখন লেট মি ওকে, তো এখন আমরা একটা এক্সপেরিমেন্ট দেখবো, ঠিক আছে? যে এক্সপেরিমেন্টটা অনেক সাল আগে, মানে অনেক বছর আগে, দুইটা বিজ্ঞানী মিলে পারফর্ম করছিল, দুইটা সায়েন্টিস্ট মিলে পারফর্ম করছিল। তো প্রথম সায়েন্টিস্টের নাম হচ্ছে হুবেল, সেকেন্ড সায়েন্টিস্টের নাম হচ্ছে উইসেল। ওকে, তো এক্সপেরিমেন্টের নাম ছিল হচ্ছে ক্যাট এক্সপেরিমেন্ট, ঠিক আছে? এক্সপেরিমেন্টের নাম কি ছিল? এটার নাম ছিল হচ্ছে ক্যাট এক্সপেরিমেন্ট। তো এই ক্যাট এক্সপেরিমেন্টটা কেন করা হয়? যেহেতু আমি বললাম যে আমাদের ভিজুয়াল কর্টেক্স থাকে, শুধুমাত্র মানুষের ভিজুয়াল কর্টেক্স থাকে না, সকল প্রাণীর কিন্তু ভিজুয়াল কর্টেক্স থাকে, ঠিক আছে? তো যেহেতু এটা একটা এক্সপেরিমেন্ট ছিল, তো এর মানে এই না যে তারা ডাইরেক্টলি মানুষ উঠাই এনে তাদের এক্সপেরিমেন্ট করে দেখবে, ইটস নট লিগ্যাল, রাইট? তো তার জন্য তারা একটা বিড়ালকে ধরে প্রথমেই এই এক্সপেরিমেন্টটা করছিল, যে কিভাবে আসলে কোন একটা অবজেক্ট আমরা আইডেন্টিফাই করি বা কোন একটা শেপ আমরা আইডেন্টিফাই করি। তার মানে ওটাকে, যে আমি বললাম না যে ফিচার এক্সট্রাকশন, আসলে যে ফিচারগুলোকে আমরা কিভাবে আইডেন্টিফাই করি বা আমাদের ব্রেনের কোন সেকশনটা কি কি ধরনের ফিচার আইডেন্টিফাই করতে পারে, সেটার উপরে একটা এক্সপেরিমেন্ট করছিল। তো এক্সপেরিমেন্টের ভিডিও লিঙ্ক আমি এখানে অলরেডি দিয়ে দিছি। আমি কি করবো, আমি ভিডিও লিঙ্কটা একটু ওপেন করে দেখাই আপনাদের। লেট মি ওপেন দ্য ভিডিও লিঙ্ক। শুরুতে আমরা একটু ভিডিওটা দেখি, সবাই একটু ভিডিওটা দেখবো, ঠিক আছে? দেন আমরা এক্সপেরিমেন্ট নিয়ে ডিসকাশন করব। সো দিস ইজ দি ভিডিও। আমি একটু এটাকে বড় করি, ঠিক আছে? তো এটা অনেক আগে, আপনারা যদি দেখেন, এটা অনেক আগের একটা মানে এক্সপেরিমেন্ট, এটা পাবলিশও হয়েছে অনেক আগে, 12 বছর আগে এটা পাবলিশ হয়েছে। দের ইজ এ চ্যানেল কল ক্রিস্টিয়ান জি। সো এই চ্যানেলে এই ভিডিওটা অ্যাভেলেবেল আছে। এক্সপেরিমেন্টের নাম হচ্ছে হুভেল অ্যান্ড হুইসেল টু ক্যাট এক্সপেরিমেন্ট, ঠিক আছে? তো এটা যদি দেখেন আপনারা, এই যে এই দুটা বিজ্ঞানী, ঠিক আছে, তখন ক্যামেরা আসলে খুব একটা ভালো ছিল না। এই হচ্ছে বিজ্ঞানী, এটা হচ্ছে হুবেল, আর আরেকটা হচ্ছে হুইসেল, ঠিক আছে? এখানে দেখেন একটা সেট আপ করছে তারা। এখানে কি একটা ক্যাট এক্সপেরিমেন্টের সেট আপ করছে, যেখানে একটা বেড়ালকে ধরে, এই যে বেড়াল আপনারা দেখতে পারতেছেন, একটা বেড়াল, এখানে একটা বিড়ালকে ধরে তারা কি করছে, তাকে অ্যানেস্থেসিয়া দেওয়া হয়েছে। আপনারা অ্যানেস্থেসিয়ার নাম শুনছেন না? অ্যানেস্থেসিয়া বলতে ওইটা এক ধরনের ইনজেকশন বোঝায়। ওই ইনজেকশনটা দিলে মানে আপনার সেন্সিং পাওয়ার থাকবে, মানে আপনি সবকিছু দেখতে পারবেন, শুনতে পারবেন, বাট আপনি আপনার বডি মুভমেন্ট করতে পারবেন না, ঠিক আছে? যেহেতু এখানে এক্সপেরিমেন্ট করতেছে তার ব্রেনের সাথে, তো ক্যাট যেহেতু নড়াচড়া না করতে পারে, সেহেতু তাকে অ্যানেস্থেসিয়া দেওয়া হয়েছে এখানে, ঠিক আছে?
আর এই হচ্ছে টোটাল সেট আপ। এখানে দেখেন অনেক মেশিনারি তারা ইউজ করছে। ওকে, সি এখানে দেখেন অনেক মেশিনারি তারা ইউজ করছে। এই হচ্ছে বিজ্ঞানী, দেখেন এই যে এখানে কিন্তু তারা প্রজেক্টর ইউজ করতেছে। কেন প্রজেক্টর ইউজ করতেছে আমি দেখাবো। এই যে পুরোটা সেট আপ, ঠিক আছে, এটাকে বলে দি ক্যাট এক্সপেরিমেন্ট সেট আপ। ওকে, এটাকে কি বলে, দি ক্যাট এক্সপেরিমেন্ট সেট আপ। দেখেন এখানে অনেক কিছু মেশিনারি। তো এখানে মূলত তারা ইউজ করছে ইলেকট্রড। আপনারা ইলেকট্রড সম্পর্কে নাম শুনছেন? যারা ইলেকট্রনিক্সে ব্যাকগ্রাউন্ড থেকে তারা হয়তো বা নাম শুনছেন ইলেকট্রড। ইলেকট্রড কিন্তু এক ধরনের একটা একটা হচ্ছে মানে একটা ধাতু, যেটা আসলে কি করতে পারে, ইলেকট্রিক্যাল ইম্পালসেস ডিটেক্ট করতে পারে বা আইডেন্টিফাই করতে পারে, ঠিক আছে। ইলেকট্রড, আপনার ইলেকট্রডের নাম শুনছে, রাইট? তো আমাদের জানি আমরা হচ্ছে আমাদের হিউম্যান বডির ভিতরে ইলেকট্রিক্যাল ইম্পালসেস তৈরি হয়, সিগন্যাল যেটা আমরা বলি, সেটা আমরা ইলেকট্রড দ্বারা কিন্তু ডিটেক্ট করতে পারি বা ইলেকট্রড দ্বারা কিন্তু ক্যাপচার করতে পারি। তো এই যে মেশিনের ভিতরে তারা ইলেকট্রড ইউজ করছে, রাইট? আমি দেখাবো একটু পরে। এই যে এটা হচ্ছে সেট আপ, তারা দুইজন এখানে বিভিন্ন অ্যাক্টিভিটি করতেছে। সি এই যে, তো এখানে তারা কি করতেছে, তারা ওই যে প্রজেক্টরটা দেখলেন, ওই প্রজেক্টর দিয়ে একটা সাদা ডিসপ্লের ওপরে কিছু শেপ শো করার ট্রাই করতেছে, ঠিক আছে। আর বিড়ালটা কিন্তু ওই প্রজেক্টরের দিকে তাকায় আছে, এইরকম ভাবে দেখছেন না সবাই, এরকম ভাবে তাকায় আছে। আর ওরা কি করতেছে, ওরা বিভিন্ন শেপ এটার উপরে প্রজেকশন করতেছে এবং কিছু সিগন্যাল তারা মানে নোট করার ট্রাই করতেছে, কিছু সিগন্যাল তারা বোঝার ট্রাই করতেছে যে আসলেই ওকে, আসলেই আসলে যে তারা মানে যে বিড়ালটা, সে বিড়ালটা আসলে আসলে কোন ধরনের মানে শেপটাকে আইডেন্টিফাই করতে পারতেছে, কখন সিগন্যালটা মানে মানে তারা ইলেকট্রডে পারতেছে, মানে কোন ধরনের শেপে আসতেছে, ব্রেনের কোন সেল থেকে আসতেছে, এই জিনিসগুলো তারা কি এক্সপেরিমেন্ট করতেছে, নোট ডাউন করতেছে এখান থেকে। তো এই ভিডিওতে আসলে সবকিছু দেখানো সম্ভব না, আমি এটার জন্য একটা আলাদা এক্সপেরিমেন্ট আপনাদের জন্য সেট আপ করছি, আইল টেল ইউ। ওকে, রায়ান বলতেছে ভাই আপনার ফিজিক্স বায়োলজি কোর্স চাই। আমি আসলে ফিজিক্স বায়োলজি পড়াই না, বাট ইফ ইউর ইন্টারেস্টেড আমাদের আরেকটা সেকশন আছে ইনসেপশন একাডেমি, সেখানে আপনি দেখতে পারেন, ওখানে আমাদের ফিজিক্স বায়োলজি এই ধরনের ক্লাসগুলো হয়ে থাকে। ওকে ফাইন। তো এই হচ্ছে টোটাল ক্যাট এক্সপেরিমেন্ট, ঠিক আছে। তো এখন যদি আমি এটার টোটাল ফিলোসফিটা আপনাদের বোঝাই, আমি তার জন্য আমার প্রেজেন্টেশনে আবার যাব। তো আমি কি করছি, এখানে আমি একটা ক্যাট এক্সপেরিমেন্ট কিন্তু তৈরি করে রাখছি আপনাদের জন্য, যে যে জিনিসটা তারা ভিডিওতে করতেছিল সেম জিনিসটা এখন আমরা একটু মানে প্রেজেন্টেশনে করে দেখাবো, ঠিক আছে। আশা করছি সবকিছু ভিজিবল, ভিজিবল। তো দেখেন এই যে এরকম হচ্ছে সেট ছিল হুবেল এবং উইসেলের যে ক্যাট এক্সপেরিমেন্টের সেট সেটা হচ্ছে এরকম ছিল, যেখানে একটা বিড়ালকে ধরে মানে অ্যানাস্থেশিয়া দিয়ে তার মাথার ভিতরে একটা ইলেকট্রোড ঢোকাই দেওয়া হয়, ঠিক আছে। এটা হচ্ছে ইলেকট্রোড, যেটা হচ্ছে ইলেকট্রিক্যাল ইম্পালসেস রেকর্ড করে, ঠিক আছে, ইলেকট্রিক্যাল সিগন্যাল রেকর্ড করে, ঠিক আছে। আর এখানে একটা কি ছিল, এখানে একটা ডিসপ্লে ছিল, যেখানে একটা প্রজেক্টর দ্বারা বিভিন্ন শেপকে হচ্ছে দেখানো হচ্ছিল, ঠিক আছে, এবং ক্যাটটা সেখানে তাকাইছিল। এটা হচ্ছে লাইট বার্ড সিমুলেট প্রজেক্টেড অন স্ক্রিন। ওকে, আর এই হচ্ছে তার সিমুলেশন রেজাল্ট, ঠিক আছে, সিমুলেশন রেজাল্ট। আর এখানে হচ্ছে আমাদের যে আমি বললাম না একটু আগে কি বললাম, আমাদের ব্রেনের বিভিন্ন সেকশন থাকে, তার ভিতরে V1 সেকশনটা হচ্ছে কি, ভিজুয়াল কর্টেক্স। ভিজুয়াল কর্টেক্স, তাই না? এটা হচ্ছে ভিজুয়াল কর্টেক্স, এটা হচ্ছে ভিজুয়াল কর্টেক্সের এক্সপেরিমেন্ট। তো দেখেন সাপোজ মনে করেন এটা হচ্ছে আমাদের V1, তার মানে ভিজুয়াল কর্টেক্স। ওকে, এটা হচ্ছে আমাদের এন্টায়ার V1। এটা আসলে এভাবে মানে আপনাদের 2 ডাইমেনশনে দেখানো হয়েছে, যেহেতু 3 ডাইমেনশনে দেখানো পসিবল না। সাপোজ মনে করেন এটা হচ্ছে আপনাদের V1, তার মানে ভিজুয়াল কর্টেক্স। এখন ভিজুয়াল কর্টেক্সের ভিতরে বিভিন্ন সেল থাকে, তাই না? আমাদের কি থাকে, ব্রেনের ভিতরে বিভিন্ন সেল থাকে না? আমরা যারা বায়োলজি পড়ছি তারা হয়তো জানি ব্রেনের ভিতরে বিভিন্ন সেল থাকে, রাইট? তো সাপোজ মনে করেন ইলেকট্রোডটা প্রথমে C1, সাপোজ এটা হচ্ছে C1, মানে একটা হচ্ছে একটা জায়গা, একটা হচ্ছে একটা লোকেশন। এই ইলেকট্রোডটা সাপোজ মনে করেন C1 এ কি হয়েছে, C1 এ তারা প্রথমে এখানে অ্যাড করছে, অ্যাডজাস্ট করছে, তার মানে C1 এ সেট করছে। C1 এ সেট করার পরে তারা বিভিন্ন এখানে শেপ শো করছে। সাপোজ শুরুতে শেপ শো করছে হচ্ছে এই যে এরকম, মানে হরিজন্টাল, কোনো সিগন্যাল নাই এখানে, দেখেন নান, সিগন্যাল নান, কোনো সিগন্যাল নাই। তারপরে আরেকটু বাঁকাই বাঁকাই একটা সিগন্যাল দেখাইছে, সরি শেপ দেখাইছে, এখানেও কোনো সিগন্যাল নাই, নান। তারপরে আবার আরেকটু দেখেন এইরকম, মানে এইরকম রোটেটেড আরেকটা মানে শেপ দেখাইছে, তখন দেখতেছে না একটু সিগন্যাল আসতেছে, এখানে 2টা সিগন্যাল আসতেছে, এখানে দেখেন এখানে 2টা সিগন্যাল আসতেছে। তখন বুঝতে পারছে আচ্ছা ঠিক আছে, তার মানে আমি যদি এটা আরেকটু খাড়া করি তাহলে দেখেন 3টা সিগন্যাল আসতেছে।
তারপরে আমি পুরোপুরি যদি খাড়া করি, এখানে অনেকগুলো সিগন্যাল আসতেছে, দেখেন অনেকগুলো সিগন্যাল আসতেছে। তার মানে কি বুঝতে পারতেছেন, ওই যে ভিজুয়াল কর্টেক্স C1 সেলের কাজ কি, C1, এই যে C1 সেলটা দেখতেছেন, C1 সেলের কাজ কি, C1 সেলের কাজ হচ্ছে যদি কোনো ভার্টিক্যাল শেপ থাকে সেটা সে আইডেন্টিফাই করতে পারে। তার মানে আমাদের ব্রেনের ভিতরে বিভিন্ন সেল আছে, প্রত্যেকটা সেল বিভিন্ন ধরনের শেপ আইডেন্টিফাই করতে পারে। একটা সেল কিন্তু মাল্টিপল শেপ আইডেন্টিফাই করতে পারে না, একটা সেল মানে একটা শেপ আইডেন্টিফাই করতে পারে, ঠিক আছে? এটাকে বলে আমরা কমপ্লেক্স সেল আর সিম্পল সেল, যেটা আমি একটু পরে দেখাবো। তার মানে C1 ভার্টিক্যাল যে মানে ইয়েগুলো লাইনগুলো আছে সেগুলো সে আইডেন্টিফাই করতে পারতেছে। তার মানে বিড়ালটা যখন ভার্টিক্যাল লাইন দেখতেছে, C1 এ যখন তার কি থাকতেছে, ইলেকট্রোড থাকতেছে, ঠিক আছে, তখন সে তার ব্রেন থেকে একটা সিগন্যাল জেনারেট হইতেছে, তার মানে সে ওটাকে আইডেন্টিফাই করতে পারতেছে। তার মানে কি বুঝলাম, C1 এটা ভার্টিক্যাল কোন একটা লাইনকে আইডেন্টিফাই করতে পারে। তারপরে তারা আবার ওই ইলেকট্রোডটা উঠায়ে আরেকটা লোকেশনে তারা ড্রপ করতেছে, লেটস সে C2, এটা হচ্ছে C2 আরেকটা লোকেশন। তখন তারা সাপোজ মনে করেন আরেক ধরনের মানে শেপ শো করতেছে, সাপোজ এরকম করে আরেক ধরনের শেপ শো করতেছে, সাপোজ এরকমই একটা শেপ শো করতেছে, সাপোজ এরকম শেপ শো করার পরে আরো কিছু সিগন্যাল আসলো। তার মানে কি C2 হচ্ছে হরিজন্টাল রিলেটেড যদি কোনো লাইন থাকে সেটাকে আইডেন্টিফাই করতে পারে। তো এইরকম আমাদের V1 তার মানে ভিজুয়াল কর্টেক্সের ভিতরে অনেকগুলো সেল থাকে, C2, C4, C5 অ্যান্ড সো অন। তারা বিভিন্ন জায়গায় ওই আপনার যে ইয়েটা আছে, আপনার যে যেটা বললাম যে ইলেকট্রোডটা আছে, সেটাকে তারা বিভিন্ন জায়গায় সেট করে করে তারা সিগন্যালটাকে সিমুলেট করতেছে যে আসলে কোন সেল কোন ধরনের শেপ আইডেন্টিফিকেশনে হেল্প করে, ঠিক আছে? তার মানে এখান থেকে আপনারা কি বুঝলেন, এক্সপেরিমেন্ট থেকে আপনারা কি বুঝলেন, আমাদের যে ভিজুয়াল কর্টেক্স আছে এখানে বিভিন্ন ধরনের সেল আছে এবং বিভিন্ন ধরনের সেল বিভিন্ন ধরনের শেপ আইডেন্টিফাই করতে পারে। তো এটাকেই বলে কি, এটাকেই বলে হচ্ছে ফিচার এক্সট্রাকশন। ফিচার এক্সট্রাকশন আমরা শুরুতে বায়োলজিক্যাল এইভাবে ফিচার এক্সট্রাকশন আমাদের কিন্তু শুরুতে এইরকম রিসার্চ আসছিল, ঠিক আছে, যে আমরা বিভিন্ন ফিচার, এইগুলো ফিচার না, এগুলো কি বলে, এজ বলে। আমি একটু আগে বলছিলাম এগুলো কি বলে, এজ বলে। এবং এজগুলোর দ্বারাই কিন্তু একটা স্ট্রাকচার গঠিত হয়। সাপোজ আমি যদি একটা সাপোজ আমি একটা স্কোয়ার ড্র করতে চাই, সাপোজ এর হচ্ছে আমাদের স্কোয়ার, তাই না? স্কোয়ার ড্র করতে হলে প্রথমে আমাকে এজ ড্র করতে হবে, এরকম ছোট ছোট এজ ড্র করতে হবে, ওকে? এখানে দেখেন ভার্টিক্যাল এজও আছে, হরিজন্টাল এজও আছে, এবং এগুলোকে যদি আমরা কম্বাইন করি আমরা কি পাবো, একটা স্কোয়ার পাবো। তার মানে কি বুঝতে পারতেছি যে আমরা শুরুতে আমরা ফিচার এক্সট্রাকশন করে থাকি, ওই ফিচারগুলো ইউটিলাইজ করে কোন একটা শেপ আমরা আইডেন্টিফাই করার ট্রাই করি, ঠিক আছে, যেটা আমাদের ব্রেনের বিভিন্ন বিভিন্ন পার্ট আমরা ব্রেনের বিভিন্ন পার্ট এটাকে হ্যান্ডেল করে থাকে, কমপ্লেক্স সেল অ্যান্ড সিম্পল সেল, ঠিক আছে? ভাইয়া এই স্লাইডগুলো কোথায় পাবো আমি শেয়ার করে দিব আপনাদের রিসোর্সেসে, ওয়েবসাইটে রিসোর্সেস থাকবে বা আপনাদের হোয়াটসঅ্যাপ কমিউনিটি গ্রুপ থাকবে, সেখানে শেয়ার করে দেওয়া হবে। তো আপনারা কি বুঝতে পারতেছেন এই ক্যাট এক্সপেরিমেন্টটা কি, ইয়েস অর নো? হুবেল এবং উইসেলের যে ক্যাট এক্সপেরিমেন্টের এটার পিছনে মেন ইন্টেনশনটা কি, সবাই কি ক্লিয়ার? ইয়েস অর নো গাইজ, টেল মি ইয়েস অর নো, কুইকলি লেট মি নো। Let me know guys if it is clear, all of you. Clear, all of you? ওয়েবসাইটে কোর্স তো নাই, আমরা ক্রিয়েট করে দেব, ওকে? শুন, সামারি হচ্ছে তারা একটা সেটআপ তৈরি করছিল যেখানে তারা ব্রেনের বিভিন্ন জায়গায় তারা সিগন্যাল সিমুলেট করতেছিল যে আসলে ব্রেনের কোন কোন সেলটা কোন ধরনের শেপ আইডেন্টিফিকেশনে হচ্ছে হেল্প করে, ঠিক আছে? আপনারা আরেকটু রিভাইন্ড করে দেখেন, আসলে বিষয়গুলো আরেকটু ক্লিয়ার হবে, রাইট? ওকে, আর আমি ভিডিওগুলো দিয়ে দিব আপনাদের সবকিছু আপনারা দেখে নেবেন, ওকে? গ্রেট। ফাইন, তো এখন আমরা এই রিসার্চটা থেকে কি কনক্লুশন পাই সেটা আমরা একটু দেখি, ঠিক আছে? তার জন্য আমি নেক্সট স্লাইডে যাব। তো দেখেন
এই হুবেল এবং যে উইসেল দুজন ছিল, তারা যে এক্সপেরিমেন্টটা করলো তারা এখান থেকে কি আউটকাম পেলো সেটা আমরা একটু দেখি, ঠিক আছে? জাস্ট আ মিনিট। ওকে, ফাইন। তো দেখেন এখানে তারা যেই মেন যে কনক্লুশনটা তারা ড্র করলো, তারা হচ্ছে দেখলো যে আমাদের ব্রেনের, তার মানে V1 ভিজুয়াল কর্টেক্স এর ভিতরে আমাদের দুই ধরনের সেল থাকে, একটা হচ্ছে সিম্পল সেল আর একটা হচ্ছে কমপ্লেক্স সেল, যেটা তারা ভিজুয়ালাইজ করে দেখলো বিভিন্ন মাইক্রোস্কোপ মানে বিভিন্ন ডিভাইসের মাধ্যমে। সেগুলো মূলত দেখতে এইরকম, ঠিক আছে? তো এটা আসলে আন্ডারস্ট্যান্ডেবল না, মানে এটা যারা বায়োলজিক্যাল মানে সিগন্যাল যারা বুঝেন তারা হয়তো বা বুঝতে পারবেন। তো এটা দেখতে এরকম, এই ব্লুটা হচ্ছে সিম্পল সেল আর লালটা হচ্ছে কমপ্লেক্স সেল, ঠিক আছে? তো এই সিম্পল সেলকে আমরা আরেকটা নামে বলে থাকি, এটাকে বলে হচ্ছে, সিম্পল সেলকে বলে হচ্ছে কি, ওরিয়েন্টেশন সেল। ওরিয়েন্টেশন সেল, ঠিক আছে? এটাকে বলে ওরিয়েন্টেশন সেল আর সিম্পল রিসেপটিভ ফিল আর স্মলার রিসেপটিভ ফিল, সরি, স্মলার রিসেপটিভ ফিল্ড, ওকে? আর কমপ্লেক্স সেলকে আমরা বলি হচ্ছে বিগার রিসেপটিভ ফিল্ড, ওকে? তো এটাকে সিম্পল রিসেপটিভ ফিল কেন বলে? কারণ সিম্পল সেলের কাজ হচ্ছে ছোট ছোট হচ্ছে কি ফিচারকে এক্সট্রাকশন করা, যেটা আমরা দেখলাম যে আমরা যখন সাপোজ আমরা কোনো কিছু আইডেন্টিফাই করতে চাই, রাইট? সাপোজ আমি যখন দেখালাম এই যে আমার ডগের এক্সাম্পলটা, আমি যদি আবার হোয়াইট বোর্ডটা আবার ওপেন করি, লেটস আমি এখানে ড্র করব। লেটস যখন আমরা একটা ইয়ে থাকে আমাদের কাছে, সাপোজ আমাদের কাছে একটা হিউম্যান আছে, ওকে, হিউম্যান আছে, রাইট? এটা হচ্ছে হিউম্যান। তো বা আমি একটা সিম্পল ইমেজ নিই, সাপোজ আমাদের কাছে একটা এরকম স্কোয়ার আছে, রাইট? তো এই স্কোয়ারটা আমাদের শুরুতে আমরা যখন এটাকে আইডেন্টিফাই করব তখন আমাদের কি লাগবে? ফিচার লাগবে। কিছু ফিচারগুলো কি? যেগুলো হচ্ছে এজ, স্মল এজ, রাইট? এগুলো কি? এগুলো হচ্ছে ফিচার, ওকে? এই স্মল এজ, এই যে স্মল এজ, তার মানে এই যে এরকম হরিজন্টাল, তারপরে ভার্টিক্যাল, তারপরে রোটেটেড, আবার হচ্ছে কি উল্টা রোটেটেড। তো এইরকম যে আমাদের কাছে বিভিন্ন এজগুলো থাকে, সেগুলোর কিভাবে এক্সট্রাকশন হয়? সিম্পল সেলের মাধ্যমে এক্সট্রাকশন হয়, ওকে? সেগুলো কিভাবে এক্সট্রাকশন হয়? সিম্পল সেলের মাধ্যমে এক্সট্রাকশন হয়। এবং এই এজগুলো দিয়ে আমরা যে একটা কাঠামো গঠন করি, যে এই যে কাঠামো, এই যে কাঠামো গঠনটা গঠন করলাম, এটার কাজ হচ্ছে কমপ্লেক্স সেলের। তার মানে ওই ফিচারগুলোকে কাজে লাগিয়ে একটা যে কাঠামো গঠন করলো বা আমরা শেপ আইডেন্টিফাই করতে পারলাম, সেটা হচ্ছে কমপ্লেক্স সেলের। তার মানে আমাদের ব্রেনের ভিতরে দুই ধরনের সেল কাজ করে, একটা হচ্ছে সিম্পল সেল আর একটা হচ্ছে কমপ্লেক্স সেল। সিম্পল সেলের কাজ হচ্ছে শুরুতে ফিচারগুলোকে আইডেন্টিফাই করে, দেন কমপ্লেক্স সেলের কাছে পাস করে। কমপ্লেক্স সেল কি করে? ওটাকে কম্বাইন করে, মানে একটা কম্বাইন আকারে একটা শেপকে আইডেন্টিফাই করে, এবং শেপের উপরে বেস করে আমরা বুঝতে পারি এটা কোন ধরনের অবজেক্ট, এটা কি মানুষ নাকি হাতি নাকি ঘোড়া নাকি আদার। গেট ইট? ভাই এসব কর কি ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টে? ডেফিনেটলি আপনি যদি ডেটা সায়েন্স কম্পিউটার ভিশনে ইন্টারেস্টেড হয়ে থাকেন, ডেফিনেটলি এটা আপনাদের কাজে লাগবে, উপকারে আসবে। কম্পিউটার ভিশনের সব টপিকস কি বুট ক্যাম্পে কভার হবে? ডেফিনেটলি। বুট ক্যাম্প মানে কি? সব কিছু, রাইট? ইয়া, ওকে? তো এই হচ্ছে আমাদের এক্সপেরিমেন্টের আউটকাম, ঠিক আছে? এই হচ্ছে আমাদের এক্সপেরিমেন্টের আউটকাম। তো এই আউটকাম থেকে তারা একটা আর্কিটেকচার প্রপোজ করে, ঠিক আছে? তারা একটা শুরুতে আর্কিটেকচার প্রপোজ করে। আহ, যে প্রথম যে আমাদের সিএনএন একটা আর্কিটেকচার প্রপোজ করে, তো আর্কিটেকচারটা আসলে এইরকম একটা আর্কিটেকচার, যে আর্কিটেকচারে দেখেন আমাদের কাছে কিছু স্টেজ থাকে। এটা হচ্ছে ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ, থার্ড স্টেজ অ্যান্ড ফোর্থ স্টেজ। এটা হচ্ছে ফাইনাল স্টেজ।
তো এখানে আমাদের কাছে একটা ইনপুট আছে, যেখানে আমাদের কাছে একটা শেপ আছে। সাপোজ এই হচ্ছে আমাদের একটা শেপ। তো শুরুতে কি হয়, শুরুতে আমাদের কি থাকে, সিম্পল সেল থাকে, যেটা আমি বললাম শুরুতে আমাদের সিম্পল সেল থাকে ব্রেনের ভিতরে। সিম্পল সেলের কাজ কি, সিম্পল সেলের কাজ হচ্ছে ছোট ছোট এজ কে ডিটেক্ট করা, এজ কে এক্সট্রাক্ট করা। সাপোজ এই হচ্ছে একটা এজ, এই হচ্ছে একটা এজ, এই হচ্ছে 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 এজ। এখানে দেখেন সব ধরনের এজ কিন্তু আছে, তার মানে ভার্টিক্যাল, হরিজন্টাল, রোটেট এন্ড অল। তারপরে কি করে, এটা পাস করে আরেকটা ইয়ের কাছে, আরেকটা কি সেলের কাছে, যেটা আরেকটু অ্যাডভান্স হয়, এই সিম্পল থেকে আরেকটু কমপ্লেক্স হয়। তার মানে এটাকে যদি আমরা কমপ্লেক্সিটি 1 দিই, এটাকে আমরা দিব কমপ্লেক্সিটি 2, তার মানে আরেকটা সেলের কাছে পাস করে যার কমপ্লেক্সিটি ওইটার থেকে একটু বেশি হয়। সেটা কি করে, এই যে আপনি এজগুলোকে পেলেন সেগুলাকে ও আস্তে আস্তে কি করে, ও জোড়া লাগাই লাগাই দেখে, ঠিক আছে, তার মানে ওটাকে কম্বাইন করে করে দেখে যে আসলে কি, আসলে এটা থেকে একটা আমরা ইয়ে পেয়ে থাকি, রাইট? ওকে, তারপর দেখেন এগুলো ইউজ করে কিন্তু এই ধরনের শেপ আসতেছে। তারপরে এটা পাস করে আরেকটা সেলের কাছে, ওকে, C3, যেটা হচ্ছে আরো কমপ্লেক্স, ওটার থেকে আরো কমপ্লেক্স। সেটা কি করে, ওটাকে আরেকটু স্ট্রাকচার ভাবে গঠন করে, ঠিক আছে, তার মানে আমরা এটা পেলাম। তারপরে কি করবে, ওটা পাস করবে আরেকটা সেলের কাছে, সেটা হচ্ছে সব থেকে কমপ্লেক্স সেল, দ্যাটস C4। ওকে, যেটা কি করবে, সেটাকে সবগুলোকে কম্বাইন করবে, কম্বাইন করে দেখার পরে ও জানতে পারবে ঠিক আছে এটা হচ্ছে এই আউটকাম, এটা হচ্ছে এই আউটকাম, ঠিক আছে। তো এই হচ্ছে শুরুতে একটা প্রথম যে আর্কিটেকচার প্রপোজ করছিল, এই আর্কিটেকচার এই আউটকাম থেকে শুরুতে কিন্তু এভাবে যে কোনো ধরনের শেপ আইডেন্টিফিকেশন তারা একটা মডেল তৈরি করছিল, বিভিন্ন শেপ তারা আইডেন্টিফাই করতে পারে এই আর্কিটেকচার দিয়ে। এটা লিমিটেশন আছে, শুধুমাত্র শেপই আইডেন্টিফাই করতে পারবেন, তার বাইরে কিছু না, কোনো ইমেজ না, মানে কোনো কোনো কমপ্লেক্স ইমেজ না, শুধুমাত্র সিম্পল ইমেজের জন্য, ঠিক আছে। তারপরে যখন টেকনোলজি আরো ইভ্যালুয়েশন আসলো, আরো যখন রিসার্চ হলো এর উপরে, বাট এটা কিন্তু বেস রিসার্চ, এর উপরে কিন্তু আরো রিসার্চ হলো, হওয়ার পরে তারা আরেকটা আর্কিটেকচার প্রপোজ করছে, তারা না মানে জাপানিজ একটা সায়েন্টিস্ট। তো সেই সায়েন্টিস্টের নাম হচ্ছে, আপনারা যদি দেখেন, কুনিশিকো ফুকুশিমা। আপনারা কি নাম শুনছেন, কুনিহিকো ফুকুশিমা। সরি টু আই মিন স্পেল দ্য নেম, বাট কুনিহিকো ফুকুশিমা ইন 1979 একটা আর্কিটেকচার প্রপোজ করে যার নাম হচ্ছে দ্য নিওকগনিট্রন হাইরিক্যাল আর্কিটেকচার মাল্টি লেয়ার্ড আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক। ওকে, যেটা সে প্রপোজ করছে ফর দি কি ইমেজ ক্লাসিফিকেশন, ফর দি ফিচার এক্সট্রাকশন, যেখানে সে সেই সেম কনসেপ্টটাকে ইউজ করছে। এখানে দেখেন সেল, তারা কি ইউজ করতেছে, সেল, এই যে সেল, রাইট, সেল। তার মানে সাপোজ এটা যদি আমাদের ইনপুট হয়, তারা শুরুতে অ্যাপ্লাই করতেছে কি সিম্পল সেল, সিম্পল সেল, তারপরে কি কমপ্লেক্স সেল, কমপ্লেক্স সেল, কমপ্লেক্স সেল, অ্যান্ড তারা এখান থেকে আউটপুটটাকে আইডেন্টিফাই করার ট্রাই করতেছে, ঠিক আছে। তার মানে সিম্পল সেলের কাজ কি, ছোট ছোট এজকে শুরুতে ডিটেক্ট করা, দেন ওটাকে কম্বাইন করে আরেকটা মিনিংফুলে কিছু নিয়ে আসা, তারপরে আরো মিনিংফুলে নিয়ে আসা, আরো মিনিংফুলে নিয়ে আসা, তারপরে ফাইনালি যে আউটকামটা আসবে সেটা আমরা এখান থেকে পেয়ে থাকি। তো এটার নাম হচ্ছে নিওকগনিট্রন হাইরিক্যাল মাল্টিলেয়ার্ড আর্টিফিশিয়াল নেটওয়ার্ক, ঠিক আছে, যেটা প্রপোজ করছে কুনিহিকো ফুকুশিমা ইন 1979। ওকে, তো এটাও কিন্তু এটা লিমিটেশন ছিল, এটাও কিন্তু খুব ভালো কাজ করে নাই, খুব ভালো পারফর্ম করে নাই। তারপরে যে মেন রিভলিউশনটা আসে কম্পিউটার ভিশনে, সেটা হচ্ছে নিয়ে আসে ভেরি ফেমাস সায়েন্টিস্ট, হিজ নেম ইজ ইয়ান লিকান। আপনারা ইয়ান লিকানের নাম শুনছেন? হি ইজ দ্য চিফ মেটা, আই থিঙ্ক সায়েন্টিস্ট ইন মেটা, তার মানে ফেসবুকে সে এখন চিফ সায়েন্টিস্ট হিসেবে কাজ করে অ্যান্ড রিসার্চার। আমি যদি তার একটু ছবি দেখাই আপনাদের, ইয়ান লিকান, অনেকে হয়তো বা চিনেন ইয়ান লিকান। সো ওয়ান অফ মাই লাইক ফেভারিট সায়েন্টিস্ট ইয়ান লিকান, সি। ওকে, সো বেসিক্যালি হি ইজ দ্য ফাদার অফ কম্পিউটার ভিশন আর্কিটেকচার, ঠিক আছে। তো ও কি করে, ও একটা আর্কিটেকচার নিয়ে আসে যেটার নাম দেওয়া হচ্ছে লিনেট 5, যেটার নাম কি লিনেট 5। লিনেট 5 ইজ ওয়ান অফ দ্য আর্লিয়েস্ট প্রিটেন্ড মডেল প্রপোজ বাই ইয়ান লিকান অ্যান্ড আদার্স ইন year of 1998 in the research paper of gradient based learning applied to document recognition। এটা ডকুমেন্ট রেকগনাইজেশন শুরুতে তারা প্রপোজ করে। আপনারা এমনিস্ট হ্যান্ড রিটেন ডেটার নাম শুনছেন না, ওই যে হ্যান্ড রিটেন ডেটা সেট, মানে 0, 1, 2 ডিজিট যেটা, তো ওই ডেটা মানে ডিজিট রেকগনাইজেশনের জন্য এই মডেলটাকে শুরুতে প্রপোজ করা হয়, যে কোনো ক্যারেক্টার বা ডিজিটকে আইডেন্টিফাই করতে পারে। সো ইট ওয়াজ প্রপোজ ফ্রম দি ইউএস মিলিটারি, ঠিক আছে। ইউএস মিলিটারির এক ধরনের মানে কোড আসতো, ঠিক আছে, এক ধরনের কোড আসতো, সিক্রেট কোড আসতো,
ওই কোডগুলোকে তারা প্রথমে এই আর্কিটেকচার দিয়ে আইডেন্টিফাই করতো। ওকে, দে ইউজ দিস আর্কিটেকচার ফর রেকগনাইজিং হ্যান্ড রিটেন অ্যান্ড মেশিন প্রিন্টেড ক্যারেক্টার, যেটা আমি বললাম। ঠিক আছে, তো এটার একটা পেপার আছে, আপনারা যদি দেখেন পেপারের লিঙ্ক আমি এখানে দিয়েছি। লেটস মি ওপেন দ্য পেপার। সো সি দিস ইজ দি পেপার লিঙ্ক, গ্রেডিয়েন্ট বেসড অ্যাপ্লাইড টু ডকুমেন্ট রেকগনাইজেশন। তো যারা ইন্টারেস্টেড পেপারে, তারা চাইলে পেপারটা পড়তে পারেন, অনেক ইন্টারেস্টিং একটা পেপার। তো এই পেপারেই শুরুতে মানে ফার্স্ট যে আমাদের সিএনএন ইভ্যালুয়েশনটা আসে এখান থেকে আসে, এই হচ্ছে আমাদের আর্কিটেকচার। তো এখানে বিভিন্ন লেয়ার ইউজ করা হয়, যেমন কনভলিউশনাল লেয়ার, সাব স্যাম্পলিং লেয়ার, কনভলিউশনাল লেয়ার, সাব স্যাম্পলিং লেয়ার, ফুলি কানেকশন, ওকে, গসিয়ান কানেকশন। তো এই জিনিসগুলো আমরা শিখবো আমাদের কম্পিউটার ভিশন প্লেলিস্টে। আমরা যে সিএনএন কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্কে আমরা এই জিনিসগুলো ইচ এন্ড এভরিথিং আমরা ব্রেকডাউন হিসেবে শিখবো, যে কনভলিউশনাল লেয়ার কি, what exactly the convolution, how convolution happens, what is subsampling, what is average pooling, okay, what is stride, okay, each and everything we'll try to clarify here, okay, get it? তো এই হচ্ছে আমাদের কি, আমাদের এন্টায়ার ইভ্যালুয়েশন ইন দ্য কম্পিউটার ভিশন। এভাবে কিন্তু কম্পিউটার ভিশন ফ্রম দি হিউম্যান বায়োলজি ফার্স্ট টাইম কেম ইন দি ওয়ার্ল্ড, ওকে, and people started exploring these kinds of things and they created really great innovations and we are here, okay, today. তো এই ফাউন্ডেশনগুলো যদি আপনারা না জানেন, তা আজকের যে মডেলগুলো আমরা অ্যাডভান্স মডেলগুলো ইউজ করে থাকি, এর যে ইন্টারনাল মেকানিজম, ঠিক আছে, এগুলো কিন্তু আপনারা বুঝতে পারবেন না, অ্যান্ড দ্যাট ইজ ওয়াই, ওকে, ইউ উইল হ্যাভ লটস অফ কনফিউশন ইন ইউর মাইন্ড। তো এখন বলেন, এই পর্যন্ত আমি যত কিছু এক্সপ্লেন করছি, আর ইউ ক্লিয়ার? লেট মি নো, আর ইউ ক্লিয়ার? হাউ ওয়াজ দ্য সেশন গাইস? লেট মি নো, আর ইউ ক্লিয়ার অল অফ ইউ? If you like it, please hit the like, all of you. Hit the like. ডেফিনেটলি বুট ক্যাম্পে সব কিছু শেখানো হবে, ঠিক আছে কাউসার। ইভেন আমরা এই প্লে লিস্টেও ডিটেইলি শিখবো, ঠিক আছে। ওকে, তো আমরা আই থিঙ্ক অলমোস্ট 1.5 ঘন্টা পার করে ফেলছি, রাইট? তো আশা করছি এটা একটা ইউনিক ইন্ট্রোডাকশন ছিল কম্পিউটার ভিশনের ওপরে। এখন হয়তো বা আপনারা ঘুমাইলেও আসলে জিনিসগুলোকে মনে করতে পারবেন, রাইট? আই ট্রাই টু সিম্পলিফাই অ্যাজ মাচ অ্যাজ আই ক্যান। ইয়া, তো আরও কিছু জিনিস আছে যেগুলো আমরা ক্লারিফাই করবো, দেন আমরা সেশনটাকে এন্ড করবো, ঠিক আছে? আপনারা কেউ লিভ নেবেন না, আরও কিছু জিনিস আমরা শুরু করবো বিফোর আই গো হ্যাড টু ডি অ্যাকচুয়াল কম্পিউটার ভিশন, ওকে? গ্রেট। তো এআইতে সব কিছুই কিন্তু আসলে হিউম্যান ফিলোসফি থেকে নেওয়া, ওকে? অ্যাট দ্য এন্ড আমাদের নিজেদের চিন্তা করতে হবে, আমরা নিজেরা কিভাবে থট করি, নিজেরা কিভাবে হচ্ছে আমরা কোনো কিছু করি, রাইট? তো সেম জিনিসটাকে কিন্তু মিমিক করা হয় ইন দি এআই মডেল। তো এআই মডেল কিন্তু একটা ভেরি ইন্টারেস্টিং জিনিস। তা আপনাদের এটার উপরে ইন্টারেস্ট আনতে হবে। এর মানে আপনারা এই জন্য শিখবেন না যে ইট হ্যাজ হিউজ ডিমান্ড, আই উইল গেট লাইক মোর স্যালারি হিয়ার, নট লাইক দ্যাট, ওকে? আমি সবাইকে এম্পাসাইজ করি যে আপনারা যদি এআইতে ইন্টারেস্টেড না হন তাহলে শেখার দরকার নাই। ক্লাস আমাদের মানডে টিউসডেতে থাকবে, ঠিক আছে? মানডে অ্যান্ড টিউসডে, মানডে টিউসডে। ওকে, ফাইন। তো এখন আমরা আরো কিছু জিনিস একটু ক্লারিফাই করি, যে আমাদের কম্পিউটার ভিশনের ভিতরে কি কি টাস্ক থাকে, ঠিক আছে? তো আমি যদি সিম্পলে আপনাদের দেখাইতে চাই, কম্পিউটার ভিশনের ভিতরে বিভিন্ন টাস্ক আছে, ঠিক আছে? আমরা সিএনএন এর মাধ্যমে বিভিন্ন টাস্ক পারফর্ম করে থাকি। সো হিয়ার আই হ্যাভ ওয়ান ইমেজ, জাস্ট আ মিনিট, ইয়া। তো আমাদের ভাই আমি এআই তে সুপার ইন্টারেস্টেড, দ্যাটস গ্রেট, ওকে, ইয়া, আই অ্যাপ্রিশিয়েটেড। তো দেখেন আমাদের কম্পিউটার ভিশনের ভিতরে
যে প্রথমটা আসতে থাকে যেটাকে বলি আমরা কি ইমেজ ক্লাসিফিকেশন, ঠিক আছে, ইমেজ ক্লাসিফিকেশন, যেখানে আমরা কি করি কোন একটা ইমেজকে ক্লাসিফাই করার ট্রাই করি, ঠিক আছে। সাপোজ এখানে একটা ক্যাট ইমেজ আছে, তো আমার মডেল কি করবে, এটাকে ক্লাসিফাই করবে যে এই ইমেজটা হচ্ছে ক্যাটের ইমেজ, তার মানে এই ইমেজের ভিতরে একটা বেড়াল আছে, ঠিক আছে। এবং এটা তখনই ভালো কাজ করে যখন একটা ইমেজের ভিতরে সিঙ্গেল কোনো অবজেক্ট থাকে, ঠিক আছে। তো এটার প্রবলেম কি, এটার প্রবলেম হচ্ছে আপনি জানেন না আসলে ক্যাটের লোকেশনটা কোথায়, আসলে ক্যাটটা কোথায় আছে। তার জন্য আমরা আরেকটা টাস্ক মানে আমরা পারফর্ম করে থাকি যেটাকে বলে ক্লাসিফিকেশন অ্যান্ড লোকালাইজেশন। ওকে, যেটা এখনকার দিনে ডেপ্রিকেটেড, এখন কেউ ইউজ করে না, এখনকার আমাদের কাছে আপডেটেড জিনিসটা আছে যেটাকে বলে আমরা অবজেক্ট ডিটেকশন। তো লোকালাইজেশনে কি হতো, শুধুমাত্র এখানে আমরা ক্লাসিফাই করি না, আমরা আসলে একটা বাউন্ডিং বক্স তৈরি করি, এটা হচ্ছে বাউন্ডিং বক্স, ঠিক আছে, যেখানে আমরা ওই ক্যাটের লোকেশনটা কোথায় সেটাও আমরা বোঝার ট্রাই করি, ঠিক আছে। দেন আমরা দেখলাম যে আসলে এইভাবে আসলে জিনিসগুলো হয় না, যখন আমাদের কাছে মাল্টিপল মানে অবজেক্ট থাকে ইন আ সিঙ্গেল ইমেজ, তখন কিন্তু লোকালাইজেশন ক্লাসিফিকেশন আসলে মিস করে। তো তখন আমাদের কি অ্যাপ্লাই করতে হয়, অবজেক্ট ডিটেকশন। অবজেক্ট ডিটেকশনে কি হয়, প্রত্যেকটা অবজেক্ট আলাদাভাবে ডিটেক্ট হয়। দেখেন প্রত্যেকটা অবজেক্টে একটা করে বাউন্ডিং বক্স আছে এবং অবজেক্টের ওপরে আমাদের মানে সোজাসুজিভাবে লেখা থাকে এটা কুই অবজেক্ট, এটা হচ্ছে ডগ, এটা কি, এটা ডাক, ঠিক আছে, এটা কি, এটা ক্যাট। তো এরকম প্রত্যেকটা অবজেক্টের ওপরে তার নিজস্ব ক্যাটাগরি থাকে এবং তার লোকালাইজেশন থাকে যে অবজেক্টটা কোথায় অবস্থিত, এবং এখানে যদি মাল্টিপল অবজেক্ট থাকে সেগুলোও কি হয়, ডিটেক্ট হয়, এবং যদি অবজেক্টগুলো একটার সাথে একটা মিশে থাকে তারপরেও কিন্তু এটাকে ডিটেক্ট করতে পারে, ঠিক আছে, এটাকে বলে অবজেক্ট ডিটেকশন। তারপরে আমাদের কাছে আছে কি ইনস্ট্যান্স সেগমেন্টেশন। সেগমেন্টেশনে কি হয়, এখানে অবজেক্ট ডিটেকশনের প্রবলেম দেখেন, প্রবলেম হচ্ছে এখানে কিছু ব্যাকগ্রাউন্ড চলে আসে, দেখেন এখানে কিন্তু এক্সট্রা কিছু ব্যাকগ্রাউন্ড আসতেছে। তো এই ব্যাকগ্রাউন্ড যদি না চান, আপনি যদি শুধুমাত্র সেই অবজেক্টটাকে আপনি কি করতে চান, আপনি আইডেন্টিফাই করতে চান, তাহলে আপনি সেগমেন্টেশন অ্যাপ্লাই করবেন। সেগমেন্টেশন কি করে, ও পুরোপুরি সেগমেন্ট করে, তার মানে দেখেন শুধুমাত্র ওই অবজেক্টটাকেই ও কি করতে, আপনারা ফটোশপের ল্যাসো টুল নাম শুনছেন না, ল্যাসো, ল্যাসোতে কি করি আমরা, যেই ইমেজটা দরকার সেইটাকে আমরা সিলেক্ট করে থাকি, ঠিক আছে, এটাকে বলে মাস্কিং, তার মানে এটাকে মাস্ক করে, ঠিক আছে। দেখেন এটাকে মাস্ক করতেছে, মাস্ক শুধুমাত্র ওই অবজেক্টটাকে নিতেছে, আলাদা কোনো ব্যাকগ্রাউন্ডকে নিতেছে না। এটার একটা গ্রেট এক্সাম্পল হচ্ছে আমরা যে মিটিং ইউজ করে থাকি, গুগল মিট, জুম, ঠিক আছে, যে ধরনের ভিডিও কলিং সার্ভিস আমরা ইউজ করে থাকি, এখনকার দিনে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি না খুব সহজে। আমি দেখাই, আমি রিসেন্টলি একটা টুল ইউজ করতেছি ফর দ্যাট, সেটার নাম হচ্ছে এনভিডিয়া ব্রডকাস্ট, ঠিক আছে, এটা হচ্ছে এনভিডিয়া ব্রডকাস্ট, যেখানে আমি কি করতে পারি, আমি ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ড সহ আমি যদি দেখাই, দেখেন আমি কিন্তু এখন ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ড ইউজ করতেছি, ঠিক আছে। আমি চাইলে এটাকে চেঞ্জ করতে পারি, আমি চাইলে কি করতে পারি, ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ড আমি রিমুভ করে দিতে পারি, ঠিক আছে। আমি চাইলে কি আবার ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ডটাকে আমি রিপ্লেস করে দিতে পারি। তো এই যে এই জিনিসটা কিভাবে হইতেছে, শুরুতে আমাকে ও সেগমেন্ট করতেছে, শুধুমাত্র আমি এবং আমার চেয়ারকে ও সেগমেন্ট করতেছে, এরকম এরকম সেগমেন্ট করতেছে, এবং বাদ বাকি যে ব্যাকগ্রাউন্ড আছে সেটাকে রিমুভ করে দিতেছে। দেন আমি যে ইমেজটাকে দিতেছি ওইটা ওখানে রিপ্লেস করে দিতেছে। ইটস আ রিয়েল টাইম অ্যাপ্লিকেশন অফ ইমেজ সেগমেন্টেশন, গেট ইট। তো এই জন্য কম্পিউটার ভিশনের অনেক অ্যাপ্লিকেশন আছে যেগুলো আমরা রিয়েল ওয়ার্ল্ড ইউজ করে থাকি, ওকে। এই জন্য আমি কম্পিউটার ভিশনটাকে অনেক প্রিফার করি, ওকে। তো এর বাইরেও আরো আরো কিছু টাস্ক আছে, যেমন অবজেক্ট ট্র্যাকিং আছে, কি পয়েন্ট ডিটেকশন, ওসিআর, যেগুলো আমরা সবকিছু আস্তে আস্তে দেখবো। বাট এগুলো হচ্ছে আমাদের কিছু রুট টাস্ক যেগুলো আমাদের শিখতে হবে, এবং ইন্ডাস্ট্রিতে মোস্ট অফ দ্য টাস্ক কিন্তু আপনি এখান থেকেই পাবেন, যে অবজেক্ট ডিটেকশন মডেল তৈরি করতে হবে, সেগমেন্টেশন, ক্লাসিফিকেশন অ্যান্ড অল, গেট ইট, ইয়া। এখন সেগমেন্টেশনের কিছু ক্যাটাগরি থাকে, ঠিক আছে, সেগমেন্টেশনের কিছু ক্যাটাগরি থাকে, তার জন্য আমি আরেকটি ইমেজ দেখাই। এই হচ্ছে সেগমেন্টেশনের ক্যাটাগরি। এখন সেগমেন্টেশন হচ্ছে তিন প্রকার, একটা হচ্ছে সিমেন্টিক সেগমেন্টেশন, একটা হচ্ছে ইনস্ট্যান্স সেগমেন্টেশন, আর একটা হচ্ছে প্যানোপটিক সেগমেন্টেশন। ইনস্ট্যান্স সেগমেন্টেশনে কি হয়, সরি সিমেন্টিক সেগমেন্টেশনে কি হয়, সাপোজ এটা হচ্ছে আপনার অরিজিনাল ইমেজ, এটা একটা শহর, এখানে কিছু গাড়ি টাড়ি পেডেস্ট্রাইন সবকিছু আছে, ওকে। তো দেখেন এখানে যখন আমরা সেগমেন্টেশন অ্যাপ্লাই করি, সিমেন্টিক কি করে, সবগুলো অবজেক্টকে ও সেগমেন্ট করে। সাপোজ এই হচ্ছে বিল্ডিং এর একটা সেগমেন্ট, ট্রাফিক লাইটের একটা সেগমেন্ট, এই যে এখানে একটা বক্স আছে এটার একটা সেগমেন্ট, গাড়ির একটা সেগমেন্ট, মানুষজনের একটা সেগমেন্ট, রাস্তার একটা সেগমেন্ট, খাম্বার একটা সেগমেন্ট। তার মানে দেখেন প্রত্যেকটা ক্যাটাগরির কালার কিন্তু একই, গাড়ির কালার এক, মানুষের কালার এক, গাছের কালার এক, বিল্ডিং এর কালার এক, আকাশের কালার এক, খাম্বার কালার এক, রাস্তার কালার এক, ওকে। এটাকে বলে সিমেন্টিক সেগমেন্টেশন। তারপরে আছে ইনস্ট্যান্ট সেগমেন্টেশনের কাজ কি, প্রত্যেকটা অবজেক্টকে সেগমেন্ট করে, ঠিক আছে। সাপোজ গাড়ি,
বাট এখানে আলাদা আলাদা কালার ডিফাইন করে এবং যে বাদ বাকি ব্যাকগ্রাউন্ড থাকে সেটাকে রিমুভ করে দেয়, যেটা আমরা এই যে রিয়েল টাইম এনভিডিয়া ব্রডকাস্ট ইউজ করতেছি, যেটার কাজ কি শুধুমাত্র অবজেক্টটাকে সেগমেন্ট করে বাদ বাকি ব্যাকগ্রাউন্ডকে রিমুভ করে দেয়। ঠিক আছে, এরকম ব্ল্যাঙ্ক করে দেয়, রিমুভ ব্ল্যাঙ্ক। এটা কি? এটা হচ্ছে ইনস্ট্যান্ট সেগমেন্টেশন। ওকে, দেন আমাদের কাছে আছে প্যানোপটিক সেগমেন্টেশন, যেটা হচ্ছে এটার অপোজিট। তার মানে এখানে সবকিছুই অ্যাট দ্য এন্ড কি হয়? সেগমেন্ট হয়, শুধুমাত্র কালার পরিবর্তন হয়। ওকে, তার মানে গাড়ি যদি হয়, গাড়ির আলাদা আলাদা কালার হইতে পারে, মানুষের আলাদা আলাদা কালার হইতে পারে, বাট এখন ব্যাকগ্রাউন্ড রিমুভ না করে ব্যাকগ্রাউন্ড গুলোকে ও কনসিডার করে রাখে, এটাকে বলে প্যানোপটিক সেগমেন্টেশন। ঠিক আছে, তো ইন্ডাস্ট্রিতে আসলে ইনস্ট্যান্ট সেগমেন্টেশন, তারপরে হচ্ছে সিমেন্টিক সেগমেন্টেশন, এগুলো বেশি ইউজ হয়ে থাকে, এবং এগুলো বেশি ইউজ হয়ে থাকে হচ্ছে সেলফ ড্রাইভিং কারে। সেলফ ড্রাইভিং কার, আপনারা সেলফ ড্রাইভিং কারের নাম শুনছেন না? সেলফ ড্রাইভিং কার কিভাবে অপারেট করে? প্রত্যেকটা অবজেক্ট, প্রত্যেকটা এনভায়রনমেন্ট ও সেগমেন্ট করে করে বোঝার ট্রাই করে। আমি যদি দেখাই, আপনারা যদি লিখেন সেলফ ড্রাইভিং কার সিমুলেশন, এখানে দেখবেন এই জিনিসগুলো আছে। I think I saw some good image. Segmentation. Okay. Maybe I can show this one. Okay. তো এই যে দেখেন, যখন সেলফ ড্রাইভিং কার ও ওর ভিজন সিস্টেমে দেখে তখন এই রকম জিনিসটা দেখে। ঠিক আছে, তো এখানে কিন্তু এই যে সেগমেন্টেশন কিন্তু ব্রডলি অ্যাপ্লাই হয়ে থাকে। আরো কি দেখেন, আরো অনেকগুলো ইমেজ আছে, এই যে অবজেক্ট ডিটেকশন, সেগমেন্টেশন, এগুলো অ্যাপ্লাই করে থাকে। এভাবে কিন্তু সেলফ ড্রাইভিং কার কাজ করে। গেট ইট? এই যে এই ইমেজটা ভালো কম্পেয়ার হবে, এটা হচ্ছে অরিজিনাল ইমেজ, এটা হচ্ছে সেগমেন্টেড ইমেজ, সেগমেন্টেড মাস্ক। ভাই আপনার কোর্সের প্লেলিস্ট থেকে সব কোর্স এই করতেছি, বাট সার্টিফিকেট কিভাবে পাবো একটু বললে ভালো হতো। জব অ্যাপ্লাইয়ের জন্য সার্টিফিকেট দরকার, ধন্যবাদ। ইয়া, সো কিভাবে সার্টিফিকেট পাবেন সেটাও হচ্ছে আমরা খুব দ্রুত অ্যানাউন্সমেন্ট করবো। ঠিক আছে, ইয়া, বাট বুট ক্যাম্প প্রোগ্রামে আপনারা ফিজিক্যাল সার্টিফিকেট পাবেন, ওকে, নট অনলাইন কপি। ঠিক আছে, তাহলে আমরা যদি অ্যাপ্লিকেশনের কথা ভাবি, আমাদের কম্পিউটার ভিশন অ্যাপ্লিকেশন, অনেক অ্যাপ্লিকেশন আছে। অ্যাপ্লিকেশন আমাদের আছে হচ্ছে সেলফ ড্রাইভিং কার, আমাদের আছে হচ্ছে ফেসিয়াল রেকগনাইজেশন, যেটা ব্রডলি ইউজ হয়ে থাকে। আপনাদের প্রত্যেকটা ফোনে দেখবেন ফেসিয়াল রেকগনাইজেশন সিস্টেম আছে, রেকগনাইজেশন। ঠিক আছে, তারপরে হচ্ছে ডিটেকশন সিস্টেম বিভিন্ন, ওকে, তারপরে আছে এআর, অগমেন্টেড রিয়ালিটি। ঠিক আছে, এআর, ওকে, যেটা হচ্ছে ফেসবুক মানে ব্রডলি কাজ করছে অগমেন্টেড রিয়ালিটি। তার একটা মেটা, মেটার হচ্ছে একটা চশমা বের করছে, দেখছেন কিনা, রে ব্যান্ডের। সেখানে কিন্তু তারা এই ধরনের কম্পিউটার ভিশন ইউজ করতেছে, রাইট, টু আইডেন্টিফাই অবজেক্ট, টু রেকগনাইজ আ ফেস, টু রেকগনাইজ ডিফারেন্ট ডিফারেন্ট থিংস। ওকে, আপনারা মেটা রে, মেটা গ্লাস, ওকে, আপনারা যদি মেটা গ্লাস লিখে সার্চ করেন তাহলে দেখতে পারবেন এই যে এই চশমা তারা ইনভেন্ট করছে, যেটার মাধ্যমে কিন্তু এটা কিন্তু কম্পিউটার ভিশনেরই মানে মোটামুটি একটা অ্যাপ্লিকেশন, যেখানে তারা এলএলএম ইন্টিগ্রেশন সহ সবকিছু কিন্তু এখানে পারফর্ম করতেছে, রাইট। তো অনেক ইন্টারেস্টিং একটা ফিল্ড। তারও কিছু অ্যাপ্লিকেশন আছে মেডিকেল ডোমেনে, যেমন হচ্ছে আপনারা যারা ডক্টর দেখাইতে যান অ্যাডভান্স, দেখবেন তারা ব্রেন সিটি স্ক্যান ইউজ করে থাকে। তো এখন অটোমেটেড কিছু সিটি স্ক্যান আছে, যেখানে যদি কোনো ব্রেনে টিউমার থাকে সেই জায়গাটা অটোমেটিকলি সেগমেন্ট করে বলে দেয় যে এখানে টিউমার আছে। ঠিক আছে, তো এই মেডিকেল সেক্টরে ব্রডলি ইউজ হয়ে থাকে এই জিনিসগুলো। গেট ইট? তো এখন হচ্ছে এই ফিল্ডে কিছু চ্যালেঞ্জেস আছে, তো আমরা কিছু চ্যালেঞ্জেস গুলো দেখি। চ্যালেঞ্জেস, তো প্রথম চ্যালেঞ্জেস হচ্ছে ডেটা অ্যাকুইজিশন, বিশেষ করে কোয়ালিটি ডেটা।
তো কম্পিউটার ভিশনের মেন প্রবলেম হচ্ছে ডেটা অ্যাকুইজিশন, তার মানে এখানে অনেক ডেটার প্রয়োজন হয়, বাট ডেটা কালেকশন করা ইটস আ ভেরি রাফ অ্যান্ড হার্ড টাস্ক, বিশেষ করে কোয়ালিটিফুল ডেটা। দেন ইউ হ্যাভ সামথিং কল হার্ডওয়্যার। তো যেহেতু এখানে ইমেজ ডেটা থাকে, ভিডিও ডেটা থাকে, তো এই মডেলগুলোকে ট্রেন করতে হলে আমাদের অনেক পাওয়ারফুল সিস্টেমের প্রয়োজন হয়, যেমন উই নিড আ জিপিইউ বেসড মেশিন, ওকে। সো সামটাইমস উই নিড A100 জিপিইউ, V100 জিপিইউ, ওকে। তো এইরকম আরো কিছু জিপিইউ মডেল আছে যেগুলো আমরা ইউজ করে থাকি মডেল ট্রেনিং এর জন্য। দেন থার্ড আমাদের হচ্ছে প্রপার নলেজ অফ দ্য ডোমেন। তার মানে অনেকের প্রপার নলেজ থাকে না একটা স্পেসিফিক ডোমেনের উপরে, তো যখন তারা অ্যাপ্লিকেশন বিল্ড করতে যায় তখন কিন্তু ডিফিকাল্ট ফেস করে, রাইট? ইয়া। এখন আমরা দেখবো আরো কিছু জিনিস, যেমন হচ্ছে ইমেজের টাইপ। যেহেতু আমি বলছিলাম ইমেজ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ব্ল্যাক হোয়াইট ইমেজ, ঠিক আছে? তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইমেজ দেখতে কেমন হয় আপনারা হয়তো সবাই জানেন, এটা কোনো কালার থাকে না, এই হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইমেজ, ঠিক আছে? যেখানে শুধুমাত্র সিঙ্গেল চ্যানেল থাকে, তার মানে শুধুমাত্র হাইট অ্যান্ড উইথ থাকে, ঠিক আছে? হাইট অ্যান্ড উইথ থাকে, এখানে কোনো ডেপথ থাকে না, তার মানে চ্যানেল থাকে না। তারপরে আমাদের কাছে আছে কি, কালার ইমেজ, কালার ইমেজ, ঠিক আছে? কালার ইমেজ 3 চ্যানেল হয়ে থাকে, 3 চ্যানেল, যেটা হচ্ছে RGB, রেড গ্রিন অ্যান্ড ব্লু, যেটা দেখতে কেমন হয়, এই যে এরকম 3টা চ্যানেল থাকে, ঠিক আছে? RGB, এটা হচ্ছে আর, এটা গ্রিন, এটা ব্লু, এই 3টা চ্যানেল মিলে কালার গঠিত হয়, ঠিক আছে? কালার, কালার ইমেজ। দেন আমাদের কাছে আরেকটা ইমেজ থাকে, সেটা হচ্ছে পিএনজি ইমেজ, ওকে। পিএনজি ইমেজে 4 চ্যানেল থাকে, তার মানে এখানে RGB তো থাকেই, আরেকটা চ্যানেল থাকে যেটা হচ্ছে আলফা, আলফা চ্যানেল, যেটা হচ্ছে ট্রান্সপারেন্সি, ঠিক আছে? ওটাকে বলে আমরা ট্রান্সপারেন্সি। তার মানে এটা যদি আমরা দেখি, ড্র করে দেখি, এটা এমন দেখতে হয়, সাপোজ আমাদের কাছে আর, তারপর হচ্ছে গ্রিন, তারপর হচ্ছে ব্লু, ঠিক আছে? আরেকটা থাকে যেটা হচ্ছে আমাদের ট্রান্সপারেন্সি, এটা হচ্ছে আমাদের RGB অ্যান্ড আলফা, এটা হচ্ছে ট্রান্সপারেন্সি। ইয়া। আর ভিডিও ডেটা কেমন হয়? ভিডিও ডেটা ইজ নাথিং বাট ইউর ইমেজ ডেটা অনলি। ভিডিও ডেটা, আমরা ভিডিও মানে কি জানি? ভিডিও মানে ইমেজ ফ্রেম, তাই না? ইমেজ ফ্রেম, আমরা যখন ইমেজ ফ্রেমকে কোনো একটা ফ্রেম পার সেকেন্ডে আমরা যখন মুভ করি, সাপোজ আমাদের বিভিন্ন ফ্রেম পার সেকেন্ড আছে না, যেমন 30 FPS, 60 FPS থাকে না? এফপিএস মানে কি, মানে আমরা ওই ইমেজটাকে কত সেকেন্ড, মিলি সেকেন্ডে মুভ করতেছি। তো যখন আমরা মুভ করি, ইমেজগুলোকে জোরে জোরে মুভ করি, তখন ওটাকে আমরা ভিডিও মনে হয়, রাইট? সাপোজ আমরা যখন ফুটবল খেলা দেখি, সাপোজ এই হচ্ছে আমাদের স্ক্রিন, প্রথম স্ক্রিনে সাপোজ এই হচ্ছে আমাদের T1, টাইম T1-এ সাপোজ ফুটবল প্লেয়ারটা এখানে আছে উইথ আ ফুটবল। তারপরে টাইম T2, T2-তে সে কোথায় গেল, সাপোজ এখানে গেল ফুটবল দিয়ে। তারপরে আছে T3, T3, তারপরে সে আবার এখানে আসলো, ঠিক আছে, ফুটবল নিয়ে। তো এই জিনিসটা আমরা যখন 30 FPS বা 60 FPS এ চালাই, তখন এটা আমাদের কি মনে হয়, ভিডিও মনে হয়। তো এই হচ্ছে ভিডিও ডেটা। অ্যাট দ্য এন্ড আপনাদের কাছে যদি ভিডিও ডেটা থাকে, সেটাকে কি করতে হবে, ভিডিও টু ইমেজে কনভার্ট করে দিতে হবে, ইমেজ ফ্রেমে কনভার্ট করে নিতে হবে। দেন এটার উপরে আমরা সেম অ্যানালাইসিস করব, যেটা আমরা ইউজুয়ালি ইমেজের উপরে করে থাকি। গেট ইট? তো এই হচ্ছে ওভারঅল ইন্ট্রোডাকশন টু কম্পিউটার ভিশন। সবার কি ক্লিয়ার কিনা? লেট মি নো। আর ইউ ক্লিয়ার গাইস? হাউ ওয়াজ দ্য সেশন? সেশনটা কি ভালো ছিল, খারাপ ছিল, কেমন ছিল বলেন? গিভ মি আ ফিডব্যাক। Did you like the session, guys? Let me know.
আলফাটা হচ্ছে ট্রান্সপারেন্সি, তার মানে ওই ইমেজটা কতটুকু ট্রান্সপারেন্ট। ওকে, যেটা আপনি পিএনজি ইমেজ খুললে বুঝতে পারবেন, ওর পিছনের দিকে ঘোলা হয় না, ওটাকে বলে ট্রান্সপারেন্সি। ইয়া গ্রেট। তো এই হচ্ছে আমাদের আজকের সেশন। উই হ্যাভ কমপ্লিটেড দ্য ইন্ট্রোডাকশন টু কম্পিউটার ভিশন। আমরা নেক্সট সেশনে আমাদের এজেন্ডা থাকবে ইমেজ প্রসেসিং। ঠিক আছে, আমরা ইমেজ প্রসেসিং নিয়ে ডিসকাশন করব। উইল লার্ন দ্য ওপেন সিভি ফর দ্যাট। ওকে, ওপেন কম্পিউটার ভিশন ফ্রেমওয়ার্ক। আর আরেকটা অ্যানাউন্সমেন্ট গাইজ আপনাদের জন্য, আমাদের ফুল স্ট্যাক ডেটা সায়েন্স উইথ জেনারেটিভ এআই বুট ক্যাম্প, এটার একটা আরেকটা অফার চলতেছে আপনাদের। অনেকেই হচ্ছে রিকোয়েস্ট করছিলেন যারা ফার্স্ট অফার মিস করছেন, তো সেকেন্ড একটা অফার চলতেছে যেখানে আপনি যদি আপনি যদি বাপ্পি, ঠিক আছে, বাপ্পি BAPPY, এই অফারটা আমার পক্ষ থেকে, ঠিক আছে, বাপ্পি 500 এই কাপন কোডটা ইউজ করেন এবং যদি অ্যাপ্লাই করেন আপনি এখান থেকে 500 টাকা ডিসকাউন্ট পাবেন। ঠিক আছে, তার মানে কোর্স প্রাইস হবে 7,500 টাকা। ওকে, তো এটা শেষ হয়ে যাবে আজকে রাত 12টার ভিতরে। ওকে, এটা কিন্তু আর থাকবে না, আজকে রাত 12টার ভিতরে এই অফারটা শেষ হয়ে যাবে। এটা 20 তারিখ পর্যন্ত ছিল। তো আপনারা এখনো যারা ভাবতেছেন ইউ উইল পারচেজ দিস কোর্স, ইউ ক্যান ডু ইট, আদারওয়াইজ ইউ উইল মিস দি অফার। ওকে, ইয়া, এটা কি আগামীকাল? হ্যাঁ, আগামীকাল আমাদের আবার কম্পিউটার ভিশন ক্লাস থাকবে, ঠিক আছে, অ্যাট দ্য সেম টাইম। Okay, so I hope guys you got it and you enjoyed the session. আমি সবগুলো রিসোর্সেস শেয়ার করে দেব আপনাদের হোয়াটসঅ্যাপ কমিউনিটি গ্রুপে, আপনারা সবাই হোয়াটসঅ্যাপ কমিউনিটি গ্রুপে জয়েন হয়ে যাবেন। And soon this course would be also created on your website, okay, so that you can also join from the website as well. So thank you guys for joining the class. Always remember, consistency is the key. If you're enough consistent, definitely you will be getting your success. With that, good night everyone. Thank you.